ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। তো আজ সানডে, সোজাসুজি মাইক মনমোহন প্রভুর কাছে। আমি আর কিছু বলবো না। মনমোহন প্রভু, টেক ওভার প্লিজ। হরে কৃষ্ণা। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। আজ ভক্তদের দিন, ভক্তরা বলবেন, প্রভুজি শ্রবণ করবেন। আরেকবার আমরা ভগবানকে আবাহন করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তদের চরণ বন্দনা করি। তো আজ অনেকগুলো নাম আমার কাছে এসেছে, কিন্তু নতুন ডিভোটিদের নাম পাচ্ছি না। নতুন ডিভোটিদের নাম আসছে না, আপনার হ্যান্ড রেজ করবেন। যে ডোলা চক্রবর্তী মাতাজি তো আসছেন, ঠিক আছে। তো প্রথমে আমি বলে দিই, প্রভুজি যে পয়েন্টগুলো দিয়েছিলেন আত্মার, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনারা 5 থেকে 6 মিনিটের মধ্যে সম্পন্ন করবেন। তো আজ প্রথম বলবেন চন্দনা হাজরা মাতাজি। চন্দনা হাজরা হরে মাতাজি। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আত্মা কি? আত্মা বলতে সেই চৈতন্য সত্তাকে বোঝায় যা শরীর, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। হিন্দু দর্শন, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতার মতে, আত্মা জন্মায় না, মরে না, তাকে অস্ত্র দ্বারা কাটতে পারা যায় না, আগুন পোড়াতে পারা যায় না, বাতাসে শুকাতে পারা যায় না। অর্থাৎ শরীর নশ্বর, কিন্তু আত্মা অনন্ত। আত্মাই জীবের প্রকৃত পরিচয়। জন্ম ও মৃত্যু শুধু শরীরের। আত্মা নয়, আত্মার স্বভাব হলো সৎ, চিৎ, আনন্দ, চিরন্তন, চেতন ও পরম সুখ। সহজ ভাবে বললে, আপনি এই শরীর নয়, আপনি আত্মা। আর শরীর হলো আত্মার অস্থায়ী বাসস্থান। আত্মার বৈশিষ্ট্যগুলি কি কি? নিত্য, আত্মার কখনো জন্ম ও মৃত্যু হয় না। অবিনাশী, আত্মাকে ধ্বংস করা যায় না। অজ, আত্মা জন্মহীন। শাশ্বত, হলো আত্মা চিরস্থায়ী। সর্বদা চেতন, আত্মাই জীবের চেতনার উৎস। অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুকনো যায় না। শরীর পরিবর্তন করে, যেমন মানুষ পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। গীতার ভাষা আত্মা সৎ চিন্তা, চিন্তাও আনন্দ। আত্মার পতন কিভাবে হয়? বৈদিক দর্শন অনুযায়ী আত্মা নিজ কখনো পতিত হয় না, কারণ আত্মা নিত্য, শুদ্ধ ও অবিনাশী। তবে জীবাত্মা যখন নিজের প্রকৃত পরিচয় ভুলে বস্তু বস্তু জগতের কামনা, আসক্তি, অহংকার ও অজ্ঞানে বশবর্তী হয়, তখন তাকে আধ্যাত্মিক অর্থে পতিত বলা হয়। ভগবত গীতার ব্যাখ্যা করা হয়, বিষয়ের চিন্তা, আসক্তি, কামনা, কামনা পূরণের বাধা পেলে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিধ্বংস, স্মৃতিধ্বংস থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে জীবের অধঃপতন। এই কারণে গীতার ইন্দ্র সংযম, ঈশ্বর স্মরণ এবং সৎ জীবনের উপর জোর দেওয়া হয়েছে। অধ্যাত্ম কাকে বলে? স্বভাবত আত্মচিত্ত, এর অর্থ হলো জীবের নিজস্ব প্রকৃত স্বরূপ বা আত্মস্বরূপকেই অধ্যাত্ম বলা হয়। অধ্যাত্ম হলো আত্মা ও তার প্রকৃত পরিচয়,
সম্পর্কে জ্ঞান। আমি এই শরীর নয়, আমি চিরন্তন আত্মা, এই উপলব্ধি অধ্যাত্মের মূল বিষয়। অধ্যাত্ম চর্চার উদ্দেশ্য হলো আত্মাকে জানা এবং পরমাত্মা ও ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক উপলব্ধি করা, অর্থাৎ আত্মার প্রকৃত স্বরূপ ও সেই স্বরূপকে উপলব্ধি করার জ্ঞানই অধ্যাত্ম। আপনি আত্মাকে কিভাবে উপলব্ধি করবেন? শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী আত্মা উপলব্ধির জন্য কয়েকটি প্রধান উপায় হলো শাস্ত্র অধ্যায়, গীতা, উপনিষদ ইত্যাদি অধ্যয়ন করে আত্মার প্রকৃত স্বরূপ জানা, ধ্যান ও মন সংযম, মনকে শান্ত করে অন্তর্মুখী হওয়া, নিষ্কাম কর্ম, ফলের আসক্তি ছাড়াই নিজের কর্তব্য পালন করা, ভক্তি যোগ, ঈশ্বরের নাম স্মরণ প্রার্থনা কিন্তু ভক্তির মাধ্যমে হৃদয়কে শুদ্ধ করা, সৎসঙ্গ, সাধু ও আধ্যাত্মিক শিক্ষকের সান্নিধ্যে থাকা, ইন্দ্র সংযম ও সৎ জীবন, সত্য, দয়া, অহিংসা ও সংযমের অনুশীলন করা। গীতার মতে যখন মানুষের মন শুদ্ধ হয় এবং সে উপলব্ধি করে আমি এই দেহ নয়, আমি চিরন্তন আত্মা, তখনই আত্মার উপলব্ধির সূচনা হয়। হরে কৃষ্ণ প্রভুজি, পঞ্চাঙ্গ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সুন্দর বলেছেন। শেষে উপসংহারটা একটু টানার প্রয়োজন, উপসংহার যেটা মাতাজি সময়ের আগেই মাতাজি কমপ্লিট করেছেন। ধন্যবাদ মাতাজি। প্রভুজি কিছু বলবেন? তো পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী বিশ্বকা মাতাজি। বিশ্বকা মাতাজি, আনমিউট করুন। বিশ্বকা মাতাজি আছেন? বিশ্বকা মাতাজি, বিশ্বকা মাতাজি না থাকলে দীপ্তি সাহা। দীপ্তি সাহা, প্রভুজি দণ্ডবাদ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঝুম মন্দিরে উপস্থিত সমস্ত ভগবত ভক্ত ও আমার গুরুজিকে জানাই পঞ্চাঙ্গ প্রণাম। পরম তত্ত্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ গীতা, আর এই গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে, যার সঙ্গে জড়জগতের কোনো গ্রন্থের তুলনা চলে না। যেখানে তিনি প্রমাণ করেছেন জীবের ব্যক্তি স্বতন্ত্র বাস্তবিক, যা চিন্ময় স্বতন্ত্র এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তার অধীন। এই অপ্রাকৃত স্বাতন্ত্র্য কেবল ভগবত ভক্তরাই উপলব্ধি করতে পারে। আত্মা পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তি, যা নিত্য শাশ্বত স্বতন্ত্র। সময়ের পরিবর্তনে আত্মার কোনো পরিবর্তন হয় না, কখনো বিনাশপ্রাপ্ত হয় না। তাই পরমেশ্বর ভগবান 2:20 শ্লোকে জায়তে নিয়তে বা কদাচিন नायं भूत्वा भविता न भूयायो प्रभु जी अजो थोड़ा सा लाउड हो जाइए, और थोड़ा सा लाउड, बहुत हल्का आ रहा है ना। অন্য মানে শরীরে। আত্মা ও শরীরের পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা সত্ত্বেও जितेंद्र আত্মার नंदा মতো प्रभु जी, কোনো और শরীর थोड़ा सा নয়, लाउडली কারণ बोलिए। শরীরের জন্ম যেমন হয় মৃত্যুও হয়। আমরা 2:13 নম্বর শ্লোকে পড়েছি, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব ন মুহতি। অর্থাৎ দেহি স্বতন্ত্র আত্মার দেহ যেমন প্রতি মুহূর্তে শিশু, যুবক ও বৃদ্ধ রূপে পরিবর্তিত হচ্ছে, তেমনি মৃত্যুর সময় ওই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি জড় বা চিন্ময় দেহ ধারণ করে। দেহ পরিবর্তনশীল হলেও আত্মা অপরিবর্তনীয়, কারণ আত্মাকে খন্ড খন্ড করে বিভক্ত করা যায় না। জড় শরীর মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, পঞ্চভূত, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্র, হাত, পা, মুখ, উদর ও প্রস্থ, পাঁচটি কর্মেন্দ্র, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়, মন, বুদ্ধি, অহংকার ও প্রধান অর্থাৎ সতরজতম গুণ, এই 24টি তথ্য নিয়ে গঠিত। আর এই 24টি তথ্যের মধ্যে চিন্ময় শক্তি আত্মা প্রবেশ করলে তখন হয়ে ওঠে একটি জীবন্ত প্রাণী। আত্মার
অন্তর্বাস হলো সূক্ষ্ম শরীর, মন ও বুদ্ধি, অহংকার, এবং আত্মার বহির্বাস হচ্ছে স্থূল শরীরের বাকি 21টি তত্ত্ব। আত্মা খুব সূক্ষ্ম, মানুষের চুলের ডগার অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। একে খালি চোখে কেন কোনোভাবেই দেখা যায় না, তবে আত্মার উপস্থিতি আমরা অনুভব করতে পারি, আর সেটা হলো চেতনা, যা সমগ্র দেহ জুড়ে বিস্তারিত থাকে। কিন্তু স্বতন্ত্র আত্মা দেহের মধ্যে সীমাবদ্ধ, সুখ ও দুঃখ সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। আর আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখন জীবিত দেহের চেতনা থাকে না, তখন জড় দেহটা হয়ে ওঠে মৃত দেহ। পরমেশ্বর ভগবান 2:27 শ্লোকে বলেছেন, নৈনাং ছিদ্যন্তি শস্ত্রাণি, নৈনাং দহতি পাবকঃ, ন চৈনম কেলেদায়স্তপ, ন শোষয়তি মারুতঃ। অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। আত্মার ধর্ম পরমাত্মা শৌচার্য লাভ করা। চিন্ময় আত্মা যখন প্রকৃতিতে এসে পড়ে এবং নিজেকে কৃষ্ণের নিত্যদাস ভুলে গিয়ে প্রকৃতির 3 গুণ সত, রজ ও তম গুণের দ্বারা প্রভাবিত হয়, তখন তার পতন হয়। সৎসঙ্গ ও সাত্বিক খাবার গ্রহণ করলে শতগুণ বিদ্যুত হয়, ফলে পুণ্য কর্মের ফলে স্বর্গে যাত্রা হয়। অসৎসঙ্গ ও রাজসিক খাবার গ্রহণ করলে রজগুণ বৃদ্ধি পায়, ফলে মর্তে বাস হয়। আর অসৎসঙ্গ ও তামসিক খাবার গ্রহণ করলে তমগুণ বৃদ্ধি পায়, ফলে নরকে বাস হয়। জড় প্রকৃতিতে এসে জীব জড় চেতনায় জড়ের উপর যত বেশি আধিপত্য বিস্তার করতে চায়, তার পতন তত তাড়াতাড়ি ঘটে। আধ্যাত্ম হলো ব্রহ্ম বিষয় বা আত্মা সংক্রান্ত। আত্মার স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। আত্মার স্বভাব পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। জীবাত্মা ব্রহ্ম, আর পরমাত্মা পরম ব্রহ্ম। আর যে বিদ্যা পারমাত্মিক উন্নতি সাধনে সাহায্য করে, তাকে আধ্যাত্ম বিদ্যা বলে। জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধি নিয়মের থেকে অধিক গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যেমন পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন, তেমনি অন্যদিকে প্রতিটি জীবকে প্রতিপালন করেন। আর এটা ভগবত ভক্তই উপলব্ধি করে পরম সুখ, শান্তি ও আনন্দ লাভ করে, কারণ তারা জেনে যায় তিনি সকল জীবের মঙ্গলকামী, পরম পুরুষ, পরম চেতন, পরম নিত্য। জীব জড়বন্ধন থেকে মুক্ত হবার পর সে সৎ চিত ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখায় জ্ঞান এবং ভক্তি। এছাড়া আধ্যাত্মিক উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। জ্ঞান অর্জন করে আমাদের বুদ্ধিকে যদি ভগবত ভক্তিতে একাগ্রভাবে সন্নিবেশিত করতে পারি, তবে জন্ম মৃত্যু চক্র থেকে বের হওয়া সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দর হয়েছেন, পয়েন্ট টু ওয়াইজ, খুব যেভাবে সুন্দর। প্রভুজি পয়েন্ট দিয়ে দিয়েছেন, পয়েন্ট ওয়াইজ খুব সুন্দর হয়েছে। প্রভুজি কিছু বলুন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাতাজি, কম্প্যাক্ট টাইমের মধ্যে প্রত্যেকটা অ্যাসপেক্টকে সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন। এবং এই জায়গাটা খুব, মানে আপনারা এর আগেও মাতাজি বললেন, আমি বলিনি কিছু মাতাজির সঙ্গে, প্রত্যেকেই মানে তাদের কন্টেন্ট গুলো খুব সুন্দর, ডেলিভারিও খুব সুন্দর হয়েছে এবং সময়ের মধ্যে। আর সব থেকে আমার বেশি গুরুত্বপূর্ণ লাগে যে উপলব্ধি, মানে আপনারা কি বুঝলেন। হ্যাঁ, কারণ বইতে যেটা লেখা আছে সেটা লেকচারেও শুনেছেন, আবার আপনারা এখনো আপনারা বলছেন বই থেকে, কিন্তু হোয়াট ইজ ইউর রিয়ালাইজেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, রিয়ালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আত্মা সম্বন্ধে আমরা কি জেনেছি, যে আমি আমি একটি আত্মা, আমি আমি এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আত্মার একটি শরীর আছে, হ্যাঁ, আর আমি যেমন শরীরের মধ্যে আবদ্ধ হয়েছি সেই শরীরের ব্যবহার অনুযায়ী আমি সুখ বা কষ্ট বা যাই বলুন, আত্মা তো ভোগ করে না, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাই আত্মার পতন তখন হয় যখন আত্মা যখন অধোগামী হয়, কোনো আহ, নিম্ন শ্রেণীর শরীরের মাধ্যমে যখন প্রবেশ করে, তখনই আত্মার পতন হয়। হুম। আত্মার নির্দেশ, আত্মা হচ্ছে 1 টাকার কয়েন, মনে করুন বেলুনের মধ্যে করে জলের মধ্যে ফেলে দিন, আকাশে উড়িয়ে দিন, যাই করুন কিছুতেই কিছু যা আসে না, ও প্রোটেক্টেড। কিন্তু যে অবস্থাতে আছে সেই অবস্থাটা নির্ভর করে যার মধ্যে ঢুকিয়ে আছে সেই শরীরটির উপরে। খুব সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করেছেন, খুব সুন্দর। নেক্সট নিয়ে চলুন প্রভুজি।
পরবর্তী আনন্দ শিকদার প্রভু। আনন্দ শিকদার। বিনতা মাতাজি। প্রভুজি জয়েন করেনি। বিনতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। জানি না আমি কতটা উপস্থাপন করতে পারবো। ওয়াইজ আর কি। শুরুতেই প্রভুজিকে আমার দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সকল ভক্তের উদ্দেশ্যে আমার শ্রদ্ধাযুক্ত প্রণাম। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার কখনো উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শরীরে 6 প্রকারের বিকার হয়: উৎপন্ন হওয়া, সত্তাবান দৃষ্ট হওয়া, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় হওয়া এবং বিনাশ প্রাপ্ত হওয়া। আত্মা এই 6 প্রকার বিকার রহিত। শরীর যেমন জন্ম নেয়, আত্মা কখনো কোনো সময় জন্ম নেয় না। ইনি নিত্য বিরাজিত। আত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন। ভগবান 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন, মাময়ী বংশ জীবালোকে জীবভূত সনাতন। অনাদিকাল থেকে যে জন্ম মৃত্যু চলে আসছে, তার কারণ কর্মের দৃষ্টিতে দেখতে গেলে শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্য জন্ম বা মৃত্যু হয়। জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মৃত্যু হয়, এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়াতে জন্ম মৃত্যু হয়। ভগবানের শরণাগত হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করা যায় না, কারণ এই অস্ত্র প্রকৃতি হতে সৃষ্ট। প্রকৃতি এই অস্ত্র প্রাকৃত এই অস্ত্র আত্মা পর্যন্ত পৌঁছাতে পারে না। আত্মা সৎ চিৎ আনন্দ। অগ্নি শরীরকে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না। আত্মা বায়ু দ্বারা শুষ্ক হয় না। ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলি পঞ্চ মহাভূত বলা হয়। ভগবান এর মধ্যে 4টি মহাভূত বলেছেন: ক্ষিতি, জল, অগ্নি, বায়ু। এর এরা আত্মাকে কোনো রকম বিকৃত করতে পারেন। ভগবান আকাশ সম্বন্ধে কোনো আলোচনা করেননি, কারণ আকাশের ক্রিয়া সংগঠিত করার কোনো শক্তি নেই। ক্রিয়া করার শক্তি এই 4টি মহাভূতেরই শুধু আছে। আকাশ এই সবগুলির উৎস মাত্র হয়। যেমন মানুষ অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে, তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন। যেমন পুরানো বস্ত্র পরিবর্তন করলে আমরা মরে যাই না, কিংবা নতুন বস্ত্র ধারণ করলেই আমরা জন্মাই না, তেমনি পুরনো দেহ পরিত্যাগ করলে আত্মা মরে না, নতুন দেহ ধারণ করলেও জন্ম নেয় না। অর্থাৎ আত্মা মরে না, অর্থাৎ শরীর মরে, আত্মা মরে না। যদি আত্মা মরে যায়, তাহলে পাপ পুণ্যের ফল ভোগ করবে কে? অন্য জন্মকে গ্রহণ করবে কে? বন্ধন কার হবে? মুক্ত হবে কে? যদি মোক্ষ লাভের ইচ্ছা থাকে, তাহলে বিষয়কে বিষের ন্যায় দূর থেকে পরিত্যাগ করতে হবে। আমরা পারি কি? জাগতিক পদার্থগুলি জগতের সেবায় নিয়োগ করার ইচ্ছা কামনা নয়, বরং তাকে ত্যাগই বলা হয়। কামনা নেওয়ার ইচ্ছাকে বলা হয়, দেওয়ার ইচ্ছাকে নয়। কামনা হয় বিনাশশীল জড় বস্তুর, আর আবশ্যকতা থাকে চিন্ময় তত্ত্বের। কামনা বেড়েই চলে, তাই এটা পরিত্যাগ করতে হয়। কিন্তু আবশ্যকতা পূরণ হয়। আবশ্যকতা পূরণের 3টি উপায়: কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। মানুষ বিনাশশীল পদার্থগুলিকে নিজের বলে মনে করে তারা বিষয়ের গোলাম হয়েছে। যদি তারা এগুলিকে সকলের মঙ্গলের উদ্দেশ্যে জগতের সেবায় নিয়োগ করে, তাহলে তাদের পরাধীনতা দূর হয়। একে বলে কর্মযোগ।
পরমাত্মা নিজেরই স্বরূপ, জীব তার থেকে পৃথক নয়, সুতরাং বিনাশশীলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হয়। এই হলো জ্ঞান যোগ। ভগবান অংশী আর জীব অংশ, এরা পরস্পরের নিত্য সম্পর্কিত। বিনাশশীল পদার্থের সঙ্গে সম্পর্ক মানাতেই জীব ঈশ্বর বিমুখ হয়েছে। বিনাশশীল বস্তুকে নিজের বলে মনে না করে একমাত্র ভগবানকেই আপন বলে মানলে সে সত্যিই ভগবানের সম্মুখীন হয় এবং ভগবৎ প্রেম লাভ করে। এই হলো ভক্তি যোগ। এটাই আমার উপলব্ধি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সুন্দর। বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনি ব্যাখ্যা করেছেন, আলাদা আলাদা দৃষ্টিতে কিভাবে আত্মাকে দেখা হয়। খুব সুন্দর। আপনাদের কথাগুলো শুনিয়ে তখন ভাবি যে আপনারা অনেক শিখেছেন বা অনেক জানেন। আর এগুলোর শুধু আমাদের একটা জিনিস দরকার, ব্যবহারিক প্রয়োগ। বাস। জ্ঞান, জ্ঞানের পূর্ণতা তখনই হবে যখন তার ব্যবহারিক প্রয়োগ হবে। জ্ঞান তো সুন্দর অর্জন হয়েছে আমাদের, মানে যারা আপনারা বলছেন, বই দেখে বলুন, লেখা থেকে বলুন, বা নিজের থেকে বলুন, বলছেন খুব সুন্দর কথাগুলো, প্রত্যেকটি সত্য এবং ভীষণভাবে গ্রহণযোগ্য। এবার এটাকে আমাদের উপলব্ধি স্তরে নিয়ে যেতে হবে। যখনই নিয়ে যেতে পারবো উপলব্ধি স্তরে, তখনই আমাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সাধিত হবে। খুব সুন্দর হয়েছে। নেক্সট। তো সবচেয়ে সুন্দর যেটা সময়ের মধ্যে সমাপ্ত হচ্ছে। নেক্সট, বিউটি মাতাজি। বিউটি মাতাজি আনমিউট করুন। বিউটি মাতাজি আনমিউট করুন। হচ্ছে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রণব মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচনার বিষয় আত্মা। এই আত্মাকে ধারালো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। এর বিনাশ নেই। অনন্তকাল ধরে এক শরীর থেকে অন্য আরেক শরীরে ভ্রমণ করে চলেছে। এর অস্তিত্ব বোঝা যায় কিন্তু চোখে দেখা যায় না। পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহে প্রাপ্ত হয়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ পুনর্জন্ম দেহ তত্ত্বতঃ পুনর্জন্ম নৈতি মেয়তি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। ভগবান অর্জুনকে বললেন, তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী, যিনি জানে দেহ কি ও আত্মা কি, কোনো অবস্থাতে জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করে না। 2:13 বলা হয়েছে, দেহে আত্মা দেহ যেভাবে কোমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলেছে, মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনকে ভূমান হন না। আরো স্পষ্টভাবে সমগ্র দেহের আত্মার প্রকৃত স্বরূপের ব্যাখ্যা করা হয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারলে যে সমগ্র দেহে জুড়ে কি বিস্তার হয়ে আছে সেটি চেতনা। এই আত্মার আয়তনে কেশের ডোগরা 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। 2:18 বলা হয়েছে, জড় দেহের ধর্মে হচ্ছে বিনাশের প্রাপ্ত হওয়া। তাই এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এতই সূক্ষ্ম যে তাকে কোনো শত্রু দেখতে পায় না, হত্যা করা তো দূরের কথা। সূর্যের আলো যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মা আলোক আলোক ও জড় দেহের প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহ ত্যাগ করে, তখন সেই দেহ পতন শুরু হয়। 2:20 বলা হয়েছে যে আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তিত হয় না, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনাশ হয় না।
2:22 বলা হয়েছে যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ তেমনি নতুন করে নতুন দেহ ধারণ করে। আত্মা কি? আত্মা এমন একটি আশ্চর্য শক্তিশালী ভগবান যে সে কোনো প্রাণীর মধ্যে থাকলে সে প্রাণী উত্তেজনায় সাড়া দিতে পারে। আত্মার শরীরের মধ্যে পার্থক্য কি? আত্মা এক জায়গায় স্থির থাকে, আর শরীর জল আকাশ বায়ু অগ্নি ভূমি দ্বারা গঠিত। আত্মার পতন কিভাবে হয়? সমস্ত জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ ভালো মন্দ পাপ কোনোটাই অন্যান্য ওই সমস্ত বুদ্ধি ভগবান। আত্মার পতন কিভাবে হয়? সমস্ত জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ ভালো মন্দ পাপ কোনোটাই অন্যান্য সমস্ত বুদ্ধি ভগবান তাদের দিয়েছে। বুদ্ধি থাকা সত্ত্বেও সে যখন খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে তখন আত্মার পতন হয়। আধ্যাত্ম কাকে বলে? এই যে আমরা সকালে শুদ্ধ মনে গীতা পঠন করছি, শ্রবণ করছি, ভগবানের গান কীর্তন করছি, সাধু গুরু সংস্পর্শে এসে তাদের মুখে ভগবানের কথা শ্রবণ করছি, মালা জপ করছি, ভগবানের সেবা করছি, একে আধ্যাত্মিক বলে। আপনি আত্মাকে কিভাবে উপলব্ধি করতে পারবেন? পরমাত্মা ছাড়া আত্মাকে উপলব্ধি করা যায় না। প্রাচীনকালে মুনি ঋষিরা গাছের নিচে বসে এক মনে ধ্যান করতেন। মন খুব দ্রুতগামী। তাকে একত্র করতে পারলে পরমাত্মা আত্মাকে চিনতে পারবে। উপসংহার: গীতা পড়ে ও শ্রবণ করে এটাই বুঝতে পারলাম যে ভালো কর্ম করলে, মানুষের উপকার করলে, নিঃস্বার্থে মানুষের উপকার করতে পারলে, সৎ পথে চললে, ভগবানের নাম কীর্তন করলে আত্মার রূপে ভগবান সন্তুষ্ট থাকেন এবং মৃত্যুর পর ও মৃত্যুর ভয়ও চলে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি সুন্দরভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। মানুষের উপকার কিভাবে করতে হবে, ভগবত ভক্তিতে তাকে নিযুক্ত করতে হবে, এটা হচ্ছে মানুষের উপকার। নেক্সট সুন্দর হয়েছে মাতাজি। নেক্সট ডোলা চক্রবর্তী মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ দেবী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আত্মা হলো মানুষের বা জীবের ভিতরে সেই অদৃষ্ট অবিনশ্বর ও চিরন্তন সত্তা বা চেতনা, যা দেহকে সচল রাখে, যাকে কারণ শরীর বলা হয়। এই বিষয়ে 20 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ম ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা ও শরীরের মধ্যে মূল পার্থক্য হলো শরীর বাহ্যিক খোলস বা যন্ত্র, যা ক্ষণস্থায়ী। আত্মা সেই চালিকা শক্তি বা চেতনা যা শরীরের ভেতরে অবস্থান করে আর আত্মা অবিনশ্বর। 23 নম্বর শ্লোকে এটা খুব সুন্দর করে বলা আছে, ন এনম ছিন্নতি শস্ত্রাণি ন এনম দহতি পাবক ন চ এনম ক্লেদান্তি আপ ন শোষায়তি মারুতঃ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মার মূল বৈশিষ্ট্য হলো এটি অমর ও অবিনশ্বর।
অপরিবর্তনীয় অপরিবর্তনীয়, চেতনা সম্পন্ন, অশরীরী ও সূক্ষ্ম, শাশ্বত। 24 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, অচ্ছেদ্য অয়ম অদাহ, অয়ম অক্লেদ্য, অশস্য, এব চ নিত্য, সর্বগত স্থাণু অচল, অয়ম সনাতন। আত্মার পতন বলতে মানুষের আধ্যাত্মিক চেতনা নষ্ট হয়ে পার্থিব মোহ ও খারাপ কর্মের ফলে তার পতন হওয়াকে বোঝায়। আত্মা কর্মফল অনুযায়ী পরিচালিত হয়। খারাপ কাজ, পাপ বা অশুভ চিন্তার ফলে আত্মার কম্পন কমে যায় এবং নিম্ন স্তরের দিকে পতন ঘটে। জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি, মায়া এবং অজ্ঞানতা আত্মাকে পরমাত্মা থেকে দূরে সরিয়ে দেয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি রিপু আত্মার পতন ঘটায়। যখন একজন মানুষ ভালো মন্দের পার্থক্য ভুলে কেবল নিজের ইন্দ্রিয় সুখ ও স্বার্থকে বড় করে দেখে, তখন আত্মার পতন হয়। এই এই বিষয়ে 62 এবং 63 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দর করে বুঝিয়েছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে, সঙ্গাত সংজায়তে কাম, কামত ক্রোধ অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অধ্যাত্ম অধ্যাত্ম হলো নিজের আত্মার অন্তর্নিহিত সত্তা এবং বৃহত্তর মহাজাগতিক শক্তির সম্পর্কে জ্ঞান অর্জন ও উপলব্ধি করা। এই বিষয়েও ভগবান 71 এবং 72 নম্বর শ্লোকেও খুব সুন্দর করে বুঝিয়েছেন, বিহায় কামনজ সর্বান পুমান চরতি নিস্পৃহ, নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি, এষা ব্রাহ্মী স্থিতি প্রার্থন, এনম প্রাপ্য বিমুজ্যতি, স্থিত্বা অসাম্য অন্তকালে অপি ব্রহ্ম নির্মাণম ঋচ্ছতি। এবার আমার আত্মা সম্পর্কে উপলব্ধি। আমি এখনো আত্মাকে উপলব্ধি করতে পারিনি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, আত্ম উপলব্ধি হলে শরীর 21 দিনের বেশি থাকে না। একমাত্র জগতের কল্যাণের জন্য অবতার পুরুষরাই শরীরে থাকতে পারেন। তবে আমার উপলব্ধি যেটুকু, আমি যখন জগৎকে সম্পূর্ণ ভুলে গিয়ে হৃদপদ্মে আমার ইষ্টকে বসিয়ে নিজের মতো করে তার চরণ ধুইয়ে মুছিয়ে দিই, মালা চন্দন পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দু চোখ ভরে তার জ্যোতির্ময় রূপ দর্শন করি, নৈবেদ্য সাজিয়ে তার সামনে ধরি আর দেখি তিনি আনন্দের সাথে গ্রহণ করছেন, তখন যে আনন্দ হয়, সেই আনন্দ জাগতিক কোনো কিছুর থেকেই পাওয়া যায় না, কোনো কিছুর থেকেও না। এমনকি মানুষের সব থেকে আপন সন্তান, সেই সন্তান থেকেও মনে হয় এই সুখ পাওয়া যায় না। এক অপার্থিব অপূর্ব আনন্দ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দর। এইটাই হচ্ছে আত্ম উপলব্ধি। খুব সুন্দর হয়েছে মাতাজি। প্রভুজি কিছু বলবেন? হ্যাঁ, সুন্দর শুনছিলাম আমি, আপনারা এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এবং আত্ম উপলব্ধিটা সব থেকে আমার প্রিয় সাবজেক্ট। আপনারা যত বই থেকে, গ্রন্থ থেকে, শ্রবণ এবং পঠন থেকে যে জ্ঞান অর্জন করেন, সেই জ্ঞানটাকে আপনারা নিজের উপরে প্রয়োগ করে যে উপলব্ধিটা হয়, সেটাকে আত্ম উপলব্ধি বলে। আপনারা প্রত্যেকে প্রয়োগ করছেন এবং আত্ম উপলব্ধি ব্যাখ্যা করছেন। সেটি আমাদের উদ্দেশ্যও তাই। আমরা এত জ্ঞান, আমরা এত কিছু জানার পরে যখন নিজের উপরে প্রয়োগ করব, ওরে প্রকৃত অর্থে আমরা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আর তার কি রকম অনুভূতি আমাদের মধ্যে, সেটি আত্ম উপলব্ধি। তো আত্ম উপলব্ধি সত্যিই খুব কঠিন জিনিসটা।
আর সেটি যখন কেউ মাতাজি বললেন 21 দিনের বেশি কেউ টেকে না, আত্ম উপলব্ধি যখন কেউ গ্রহণ করে ফেলেছে, করে সর্বদা যখন সেই অবস্থায় বিচরণ করে, তখন সেটা হয় তার, তারপরে আর সে টেকে না। কিন্তু আমরা আত্ম উপলব্ধির স্তর কখনো কখনো অ্যাচিভ করি, আবার সেখান থেকে ছিটকে বেরিয়ে যাই। আমাদের এটা নিরন্তর হয় না। এই নিরন্তরতা যদি আমরা আনতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রকৃত দিকে ধাবিত হচ্ছি। তাই ভগবান বলেছেন না, অনন্য চিন্তায়ন্ত মাম, অনন্য সতত কীর্তয়ন্ত মাম। সব সময় যখন সতত হবে আমাদের, তখন আমাদের আর তখন 21 দিন, 10 দিন, 5 দিন আর তখন সংখ্যাতে আসবে না। তখন আমরা তখন আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এই যে ব্রহ্মভূত অবস্থা বা গুণাতীত অবস্থা, আমরা যেগুলো উপলব্ধি স্তরে যাই কখনো কখনো, আপনারাও দেখবেন জব করতে করতে কখনো মনে হয় না, পাশে একটা কেউ শব্দ করলো তখন মনে হয় আমি কোথায় আছি, তাই না? এই যে হারিয়ে যাওয়া, এই যে কোনো বিশেষ ভগবানের চিন্তনের মধ্যে ডুবে থাকা, এগুলো এক ধরনের অনুভূতি। আত্ম উপলব্ধি না হলেও এগুলো এক ধরনের অনুভূতি, যেগুলো পরমাত্মার খুব কাছাকাছি চলে যাওয়া। আর আত্মার পতন মানে হচ্ছে পরমাত্মার থেকে আমরা কতখানি দূরে যাচ্ছি। এই দূরে যাওয়াটা পতন, আর কাছে যাওয়াটা হচ্ছে যুক্ত হওয়ার প্রকৃত উদ্দেশ্য সাধিত হওয়া। তো আপনারা প্রত্যেকে আজ ভগবদ গীতার জ্ঞান আপনারা সত্যি, মানে যে কথাগুলো বলছেন সেগুলো শুনে আমার এত ভালো লাগছে যে আপনারা একটা নির্দিষ্ট স্তর মানে আপনারা প্রাপ্ত করেছেন। আমরা 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি আমরা পড়ি, সেখানে কি বলা হয়, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততে মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে থেকে কারো এই ভগবত জ্ঞান অর্জনের ইচ্ছা হয় বা ভগবত ভক্তির পথে আসে, তাদের মধ্যে এইরকম যারা আসে, তাদের মধ্যে আবার হাজার হাজারের মধ্যে থেকে কয়েকজন তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। তাই আপনারা কখনো নিজেরা নিরাশ হবেন না। প্রচুর আপনারা প্রচার করার চেষ্টা করেন, এক একজন এক এক রকম টেকনিক ইউজ করেছেন। কেউ লিফলেট বন্টন করেছেন, কেউ খবরের কাগজের মাধ্যমে করেছেন, কেউ মেলাতে গিয়ে দাঁড়িয়ে লোককে বলেছেন, নম্বর নিয়েছেন, করেছেন। তবুও তবুও খুব নির্দিষ্ট সংখ্যাতেই আমরা কানেক্টেড। কারণ কি বলুন তো, আপনাদের চেষ্টাগুলোই ভগবান দেখে। ভগবান বলে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে যেভাবে প্রচেষ্টা করছে ভগবান তার মূল্য দিয়ে থাকে। তবে আমরা মূল্যের জন্য নয়, আমরা ভগবত প্রেম পাওয়ার জন্য আমরা সবসময় উৎকণ্ঠার মধ্যে থাকি, কিভাবে আমাদের কাজ আর কিভাবে আমাদের ভক্তির মাধ্যমে আমরা ভগবানের প্রেম প্রাপ্ত করতে পারি, সেটি আমাদের জীবনের পরম উদ্দেশ্য। তো আপনারা যে প্রচেষ্টা করছেন, আপনারা যে কানেক্টেড হয়ে আছেন, তাই আপনারা জানবেন যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনারা বাছাই করা, যারা ভগবত ভক্তির পথে এসেছে। এবং তাদের মধ্যে থেকেও আপনি দেখুন, আমাদের গ্রুপে 114 জন 15 জনের নাম আছে। আস্তে আস্তে তারা কিন্তু আর সময় পায় না বা ইচ্ছা হয় না, বা তাদের কাছে এটা একটা লাক্সারি হয়ে আছে, তাই না? বা অনেকেই ভাবে যে এটা ঠিক আছে, পরে করলেও হবে। তো এই যে কাছাকাছি এসেও লাস্ট ঘা দিলেই কিন্তু আপনার পাহাড়টা ভেঙে যেত, কিন্তু সেখান থেকেও অনেকে ফিরে চলে যাচ্ছে। তো হবে, ভগবান তাদেরকে সুযোগ দেবে, তারা পরবর্তীতে কখনো হবে। তবে আপনারা যারা এই উপলব্ধি স্তরে পৌঁছে গেছেন যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি, পরম উদ্দেশ্য কিন্তু এই চক্র থেকে মুক্ত হওয়া। এই বারবার পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, এর থেকে মুক্ত হতে গেলে কিন্তু আমাদের এই জীবনটাকে একদম শ্রেষ্ঠভাবে ব্যবহার করে নিন। আপনারা জ্ঞানও পেয়ে গেছেন, সুযোগও পেয়ে গেছেন, কোনো অবস্থাতে যেন নষ্ট না হয়, এই চান্সটা যেন নষ্ট না হয়। এটাই হবে আমার মনে হয় ভগবত ভক্তির চরম উপলব্ধি এবং তার ব্যবহার। খুব সুন্দর আপনারা বলছেন। হরে কৃষ্ণ। পরবর্তী তৃপ্তি সাহা। হরে কৃষ্ণ বাবুজি, পঞ্চম প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে পঞ্চম প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এটি সমস্ত বেদের নির্যাস রস। তেমনি গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ সম্পূর্ণ গীতার নির্যাস রস। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে অনিত্য জড়দেহ ও শাশ্বত চিন্ময় আত্মার পার্থক্য, দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থ সেবা এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছিলেন। আজকের আলোচ্য বিষয় আত্মা সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনম যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুহ্যতি।
যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। এ বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। আত্মা পরমেশ্বরের অংশ। আত্মার দেহান্তর অর্থাৎ দেহ ত্যাগ করার পর জড় অথবা চিন্ময় দেহ পায়। জড় আকাঙ্ক্ষা অপূর্ণ থাকলে তবেই জড় দেহ প্রাপ্ত হয়, আর জড় বন্ধন থেকে মুক্ত হবার পর চিন্ময় দেহ প্রাপ্ত হয়, যা সৎ, চিৎ ও আনন্দময়। জড় দেহ প্রাপ্ত হয়ে ভগবানের সৌচার্য লাভ করে। আত্মা অবিনশ্বর, শাশ্বত ও অপরিমেয়। দেহ ধ্বংস হলেও আত্মা কখনো মরে না, আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাসে শুকায় না বা অস্ত্র দিয়ে কাটা যায় না। মানুষের মৃত্যুর পরও আত্মা কেবল জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই ভগবান বলছেন, বসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গীর্ণাতি নরৌ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি ইন্নানি শয়াতি নবানি দেহি। আত্মার বৈশিষ্ট্য অনাদি ও অনন্ত। আত্মার জন্ম মৃত্যু নেই, এটি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এটি চিরন্তন ও আদি, অবিনশ্বর। দেহ ধ্বংসশীল হলেও দেহের ভিতরে থাকা আত্মা অবিনশ্বর। কোনো অস্ত্র একে আঘাত করতে পারে না বা কোনো প্রাকৃতিক শক্তি একে বিনষ্ট করতে পারে না। অচ্ছেদ্য ও অদার্য। আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, জলে গলানো বা বাতাসে শুকানো যায় না। এটি চিরকাল অপরিবর্তন, সর্বব্যাপী ও অদৃশ্য। আত্মা সূক্ষ্ম ও অদৃশ্য। এটি সমগ্র দেহে পরিব্যাপ্ত থাকে এবং এর উপস্থিতি হলো চেতনা বা চৈতন্যের লক্ষণ। পরিমাণগত ভাবে আত্মা কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। এই পবিত্র আত্মা যখন কোনো আসরিক দেহে প্রবেশ করে তখন আত্মা কুলসিত হয়। যেমন অহংকার নিজেকে পরম আত্মা থেকে আলাদা মনে করে নিজের ইচ্ছাকে বড় করে দেখে। জড়জাগতিক সুখ, সম্পদ ও খ্যাতির প্রতি অতিরিক্ত আসক্তি আত্মার চেতনাকে কুলসিত করে। লোভ, হিংসা, ক্রোধ ও পরহিংসার মতো হিংসাত্মক কাজ আত্মার সূক্ষ্ম অবস্থাকে কুলসিত করে। নিজের আসল ঐশ্বরিক পরিচয় ভুলে গিয়ে ক্ষণস্থায়ী বস্তুকে সঠিক বলে মনে করে। পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক এবং নিজের আসল স্বরূপকে উপলব্ধি করাই আধ্যাত্ম। নিষ্কাম কর্মযোগী আধ্যাত্মিক উন্নতির প্রথম পথ। দেহাত্ম বোধ থেকে উপরে ওঠা আধ্যাত্ম। অর্জুন দেহাত্ম বোধ থেকেই নিজের গুরু ও শিষ্যদের দেখেছিলেন, গুরু ও স্বজনদের দেখেছিলেন। যখন ভগবানের শরণাগত হয়ে শিষ্যত্ব গ্রহণ করলেন তখনই আধ্যাত্ম পথ অগ্রসর হলেন। এই আত্মাকে কোনো বহিরিন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, সম্পূর্ণ আভ্যন্তরীণ অনুভূতি দ্বারা। আমি কে, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আত্মা। চৈতন্য মহাপ্রভুর মতে কৃষ্ণ প্রেমই একমাত্র আত্ম উপলব্ধির পন্থা। আত্মজ্ঞানের মূল উদ্দেশ্য দেহ, পদার্থ, জীব, পরমাত্মা এবং কাল সম্বন্ধে জানা। তাই আমরা যখন প্রামাণিক গুরুর শরণাগত হয়ে গুরুর সেবা করে মনে ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, গুরু কৃপা করে ব্রহ্ম জ্ঞান প্রদান করবেন, আর শাস্ত্র অধ্যয়ন করে আমরা এই পরম জ্ঞান উপলব্ধি করতে পারব। মহাপ্রভু এবং প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কৃষ্ণ নাম জপের ফলে চিত্ত দর্পণ পরিষ্কার হবে। এর মাধ্যমে জড় আকাঙ্ক্ষা ও অহংকার দূর হয়ে প্রকৃত আত্মা জাগ্রত হবে। নিজেকে পরমাত্মার নিত্য সেবক জানতে হবে। নিজেকে তিনাদপি শুনিচেন এবং বৃক্ষের ন্যায় সহনশীল হতে হবে। নিজের সম্মান না চেয়ে অন্যকে সম্মান দিতে হবে। ধীরে ধীরে ভৌতিক বিষয় থেকে আমাদের বিরক্তি আসবে, তবেই জানতে হবে আমরা আত্মজ্ঞানের পথে অগ্রসর হচ্ছি। এই ভৌতিক অর্জিত বস্তু আমরা সংরক্ষক মাত্র, আসল মালিক ভগবান। তাই আমরা সেই পরম পুরুষের দাসত্ব করব।
নিরন্তর তার কথাই চিন্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। তো আপনাদেরকে সকলকে বলছি যে মাতাজি যেটা বললো তার আগে মাতাজির একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এই 2022 সালে বুঝি মনমোহন প্রভু একবার আমার সঙ্গে দেখা করেছিলেন আমার সাইটে, হ্যাঁ, 2022 সালে সম্ভবত। দিয়ে তারপরে আমরা 23 সালের শুরুতে আমরা বৃন্দাবনে গেছিলাম, আর মাতাজিও গেছিলেন সঙ্গে। তখন মাতাজিকে আমি একরকম দেখেছিলাম, আর তখনকার দেখার অনুভূতি। আর তারপরে মাতাজি আরো কয়েকবার বিভিন্ন জায়গাতে বৃন্দাবনে বা আরো অন্যান্য তীর্থক্ষেত্রে অযোধ্যার সঙ্গে উনি করেছেন। তো এই যে মানুষের পরিবর্তন, আমি তখন মাতাজিকে দেখেছিলাম, মাতাজি গেছিলেন ঘুরতে। মানে তখন কোনো ধর্মী মানে কোনো আধ্যাত্মিক উন্নতি বা কোনো কিছু নেই, আচ্ছা ঠিক আছে বা বৃন্দাবনে যাই একবার ঘুরে আসি কি আছে দেখি। তখন কথাবার্তা বাকি যত কিছু অ্যাক্টিভিটি দেখেছিলাম। এখন মাতাজি কাউন্সিলিং করে, আপনাদেরকে সকলকে বলে দিই, মাতাজিদের কাউন্সিলিং করান, মানে অন্যদেরকে ভক্তির পথে আনার জন্য, তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য। আর এটা দিতে গেলে কি লাগে, আগে নিজেকে পুষ্ট করতে হয় জ্ঞানের দ্বারা, তাই না? না হলে আর নিজের জ্ঞান এবং উপলব্ধির দ্বারা যতক্ষণ না আমরা পুষ্ট হতে পারবো ততক্ষণ পর্যন্ত অন্য আর কারো কাউন্সিলিং করতে পারবো না। তো আমি সেটা আমি লক্ষ্য করেছি যে ধীরে 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 একটা মানুষ যে একদম পরিষ্কার, মাতাজি এখন ভালো সংস্কৃত শ্লোক বলতে পারেন, আগে পুরো বাংলায় বলতেন, কিন্তু তার প্রচেষ্টা, তার নিরন্তর লেগে থাকা, এগুলো তার ডেভেলপমেন্টের জায়গা। আর এই যে কথাগুলো এখন বলছে, শুধু কথাগুলো পুস্তকের বা বইয়ের ভাষা বা তার মুখ দিয়ে বেরোচ্ছে বলে নয়, কথাগুলোর অনেকটাই তাদের উপলব্ধি স্তরে গিয়ে পৌঁছেছে। এটাই সব থেকে বড় পাওয়া। আমি এই জন্যই একটু ব্যাকগ্রাউন্ড থেকে বললাম আপনাদেরকে যে আমরা প্রত্যেকে যে যে অবস্থায় আছি, প্রত্যেকে আমরা উন্নতি সাধন করতে পারি এবং সমাজের জন্য কাজে লাগতে পারি। সমাজের কিভাবে কাজে লাগা, দুই ধরনের। আমাদের যখন অসুখ হয় বা কোনো পায়ে চোট লাগে, ব্যথা লাগে, তখন ডাক্তার দুই ধরনের ট্রিটমেন্ট করে। একটা হচ্ছে ইমিডিয়েটলি তার ব্যথা দূর করার জন্য তাকে প্যারাসিটামল, ব্রুফেন বা কোনো ক্রোসিন ওষুধ দিয়ে দেয়, যেগুলোতে ব্যথাটা কম হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কেন ব্যথা হয়েছে তার রুট কজ অ্যানালাইসিস করে, মানে তার কারণটা অ্যানালাইসিস করে এক্স রে বা আরো কিছু করে তারপরে কি করে, তার পার্মানেন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করে। তো আমাদের প্রত্যেকটা অবস্থাতে আমরা যখন সোসাইটির জন্য কাজ করি, আমরা ইমিডিয়েটলি কাজ করি, কিন্তু তার গভীরে ঢুকে সোসাইটির টোটাল পরিবর্তন করাতে গেলে আমাদের পারমার্থিক উন্নতি করানোর খুব প্রয়োজন। আর পারমার্থিক উন্নতি করাতে গেলে আমরা একদম শুদ্ধ চিত্ত না হলে আমরা কাউকে কিন্তু এইভাবে পরিবর্তন করাতে পারবো না। তাই প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা কানেক্টেড আছি, তারা যখন আমরা নিজেদেরকে শুদ্ধ করব এবং আমাদের যখন শুদ্ধতা এসে যাবে, তখন আপনি যাকে যেটা বলবেন তখন তার সেটার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, তাই না? কারণ আমি যদি আমি শুদ্ধ না হই, আমি অন্যকে যখনই আমি শুদ্ধতার কথা বলবো, সেটা তার গ্রহণযোগ্যতায় আসবে না। তো ধীরে ধীরে আমাদের এই প্রোগ্রেসগুলো হবে। তো আপনারা যে রাস্তাতে আছেন, আপনারা যেভাবে চেষ্টা করছেন, আর একটা প্রসঙ্গক্রমে বলে দিই, মাতাজি তো মনমোহন প্রভুর মানে ধর্মপত্নী আর কি। তো ওনারা দুজনেই একসঙ্গে একসঙ্গে একদম লেগে আছেন কিভাবে ভগবত ভক্তি করা যায়। হ্যাঁ, তো এটা যখন দুজনে একসঙ্গে করেন তখন অনেক ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করতে পারেন, আর দুজনের উন্নতিটাও খুব ভালো হয়। মায়াপুর ট্রাভেল বা আমি দেখেছি প্রভুজি মায়াপুরে গিয়ে সেখানে আহ একাই ক্যাম্প করে গেছে, মানে কলকাতা টিমের সঙ্গে গেছে। আমারও যাওয়ার কথা ছিল, আমি কোনো কারণে আটকা গেলাম, রাস্তাতে গিয়ে 2 ঘন্টার জন্য দেখা করে আসলাম। তারা ঠিক আহ হয়তো গ্রুপের সঙ্গে সেই সময় কানেক্ট হতে পারেনি, কিন্তু যতখানি কানেক্ট হয়েছে তারা কিন্তু ভগবত ভক্তির জন্য যেটা করা প্রয়োজন সেটা। তো আমাদের মনের মধ্যে সবসময় ভাবতে হবে যে ছাতা, অন্যের ছাতার তলে থাকার পরিবর্তে নিজেকেও কখনো ছাতা হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাই তো? তখনই আপনারা শেড দিতে পারবেন। তো সেটা ধীরে ধীরে হবে। তো আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে যে মাতাজি যে এফোর্টটা নিয়েছে তার কিন্তু ফল অনেকটাই আসছে। কিন্তু আরো আরো বিশদ পাওয়া বাকি আছে। বিশদ পাওয়া কি? ভগবত প্রেম, সেটি হচ্ছে আমাদের আলটিমেট। সেটি আমরা হয়তো কবে পাবো জানি না, কত জনম পরে পাবো জানি না, তবে আমাদের চেষ্টা যদি আমাদের পরিষ্কার সম্পূর্ণ থাকে, অবশ্যই আমরা একদিন না একদিন সেটা অ্যাচিভ করবো। কারণ ভগবান নিজে বলেছেন যে নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। তো মহান ভয় থেকে আমাদের রক্ষা করবে কখন? যখন আমরা ছোট ছোট করে ভক্তি পথে অগ্রগতি করব। খুব সুন্দর আপনাদের প্রত্যেকের প্রেজেন্টেশন, রিয়ালি আমার মানে
আমার ভালো লাগে। আমি আমি এত কথা জানি না, যত কথাগুলো আপনারা বলছেন আমি শুনেও মুগ্ধ হচ্ছি যে আপনাদের কথাগুলো আপনারা কত সুন্দর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন এবং আপনাদের উপলব্ধিগুলোকে তার মধ্যে মিশিয়েছেন। খুব সুন্দর প্রেজেন্টেশন হচ্ছে। হরে কৃষ্ণ। নেক্সট প্রভু। যমুনা শ্রী মাতাজি, যমুনা মাতাজি। হরে হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কার্পণ্যজনিত দুর্বলতার কারণে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে সর্বতভাবে আমি তোমার শরণাগত এবং শিষ্য, দয়া করে আমাকে বলে দাও এই মত অবস্থায় আমার পক্ষে কি করা শ্রেয়স্কর। তখন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন অসচ্চান অনশস্ত প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে গতা শুনো গতা শুনছন নানুশোচন্তি পণ্ডিতাহা। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে বললেন যে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা যখনই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তাই শ্রী ভগবান অর্জুনকে বললেন না শত বিদ্যাতে ভাবো না ভাবো বিদ্যাতে শত উভয়রূপী দৃষ্টান্ত তুতনয় তত্ত্বদর্শী। অর্থাৎ পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই, প্রতি মুহূর্তে জীব দেহের পরিবর্তন হচ্ছে, আর তাই এই দেহ কৈশোর যৌবন এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হলো পার্থক্য। প্রকৃতিগত ভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হলো শাশ্বত সনাতন চিরনবীন। এই আত্মার আকার সম্বন্ধে তাই বলা হয়েছে যে একটি চুলের ডগা 10,000 ভাগের 1 ভাগের সমান। ন জায়তে মিয়তে বা কদাচিৎ নায়ং ভূত বা ভবিতা বা না ভুব অজনিতং শাশ্বত পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, কারণ আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মার নেটওয়ার্কটা খারাপ হয়ে গেল আপনার। জড়ই শাশ্বত নিত্য পুরাতন এবং চিরনবীন। মাতাজি, আপনার নেটওয়ার্কের জন্য বোঝা যাচ্ছে না আপনার শরীর কথাগুলো। নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। জায়গাটা শ্রী একটু পরিবর্তন ভগবান করুন। আরো বলেছেন বাসা পরাণী তথা শরীরানি বিহারী জীর্ণানি অন্যান্য। হ্যালো, হ্যাঁ, এবার বলুন। আপনার কথাগুলো মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাচ্ছিল, তাই জায়গাটা পরিবর্তন করতে পারেন। নৈনং চিন্নন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। তাই শ্রী ভগবান আরো বলেছেন যে আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। সুতরাং এই আত্মা অচ্ছেদ্য অজার্য অক্লেদ্য অশোষ্য। আত্মা হলো চিরস্থায়ী ডিস্টার্ব করে গেলেন মাতাজি। পরিবর্তনীয় অচল সনাতন জাতস্যৈ মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার বন্ধ করে মৃত্যু দেন এটা। হয়েছে যমুনা তার মাতাজি, জন্ম আর একটু অবশ্যম্ভাবী। কথা বোঝা যমুনা যাচ্ছে। মাতাজি, আত্মার কখনো পতন হয় না। কিছু বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব আপনার। বৌদি মিউট করে দিন। হ্যাঁ, আপনার কাছে অ্যাক্সেস আছে, আপনি করে দিতে পারবেন। নেক্সট পড়ান। নেক্সট কে আছে তাকে দিন। ওনাকে অবিনাশী মিউট না করলে। এবং শাশ্বত আত্মার সঙ্গে পরমাত্মা যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা নেক্সট কাউকে দিন। নেক্সট। চিন্ময়ী চৌধুরী মাতাজি, চিন্ময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। প্রণাম। পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী হলো শ্রীমদ্ ভগবদ গীতা।
কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজন হারানোর বেদনা, গুরুজনদের মৃত্যু, সমগ্র কুরুবংশ ধ্বংস, কুলক্ষয়, সর্বোপরি সমগ্র বংশের পরিবারের রক্তে ভেজা মাটিতে নিজে নিজে সিংহাসনে আরোহণ করতে হবে, এই সমস্ত ঘটনা চিন্তা করে বিমূঢ় চিত্তে অবসন্ন দেহে কম্পমান অবস্থায় গান্ডীব রথের উপর স্থাপন করে অর্জুন ভগবানের শিষ্যত্ব গ্রহণ করলেন। জানতে চাইলেন এখন তিনি কি করবেন। অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই সাংখ্যযোগের অধ্যায়ের অবতারণা। আত্মা কি? আত্মা হলো পরমাত্মার এমন একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চৈতন্য বিশিষ্ট অণু, যা প্রত্যেকটি জীবের শরীরেই বর্তমান, যার অনুপস্থিতিতে প্রত্যেকটি জীব জড় মৃতদেহে পর্যবসিত হয় এবং উপস্থিতিতে চেতনা ফিরে পায়। আত্মা ও শরীরের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে ভগবান বলেছেন, নাশত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে ঈশতঃ, উভয়োরপি দৃষ্টান্তস্তন্নয়ন্তস্তত্ত্ব দর্শবিহি। দর্শবিহি। অর্থাৎ পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই, প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে, তাই দেহ বিকশিত হয় এবং বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ মনের পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে মূল পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল, আত্মা শাশ্বত ও সনাতন। আত্মার বৈশিষ্ট্যগুলি কি কি? আত্মার বৈশিষ্ট্যগুলি কি কি তা বোঝাতে অর্জুনকে শ্রী ভগবান বলেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত অন্ত্য উপেন শোষয়তি মারুতঃ। অর্থ, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। তরবারি, আগ্নেয়াস্ত্র, বর্জনাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। এমনকি বৈজ্ঞানিক কোনো সরঞ্জাম দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। শ্রী ভগবান আরো বলেন, অচ্ছেদ্যয়ম দাহ্যয়ম ক্লেদ দাহ্য শস্য এই বচ নিত্য সর্বগত স্থানুর চলো অহং সনাতনঃ। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য, আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এই বৈশিষ্ট্যগুলি নিয়েই আত্মার সর্বত্র গতি। আত্মার পতন হয় কিভাবে? আত্মার পতন বলতে নৈতিক বা আধ্যাত্মিক অবক্ষয়কে বোঝানো হয়েছে। আত্মা অবিনশ্বর, জীব প্রকৃতির সংস্পর্শ দোষে আচ্ছন্ন হয়ে অধর্মের পথে গেলে আত্মা অধঃপতিত হয় বলে বিবেচিত হয়। এটাকেই আত্মার পতন বলা হয়। আধ্যাত্ম কাকে বলে? আধ্যাত্ম হলো আত্মাকে অর্থাৎ নিজের সত্তাকে সম্পূর্ণ রূপে জানা, শুদ্ধ মন, সত্য, ন্যায়, করুণার পথ দিয়ে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়ার নিশানা। এই রাস্তা ধরে ধ্যান, জপ, প্রার্থনার মাধ্যমে অন্তরের শান্তি পাওয়ার ঐকান্তিক প্রচেষ্টাই হলো আধ্যাত্ম। আপনি আত্মাকে কিভাবে উপলব্ধি করেন? এতদিন ধরে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত ছিলাম। এখন প্রভুজির সান্নিধ্যে তার শিক্ষাদান, ভগবদ্গীতা সম্পর্কে তার অসাধারণ বক্তব্য আমাকে গীতার অন্তর্নিহিত অর্থ ও আত্মার স্বরূপ সম্পর্কে অবহিত করতে সাহায্য করেছে। ভগবদ্গীতার ক্লাস আমাকে সারা দিনের পাথেয় যোগায়, এমনকি রাতে শুয়েও শ্লোকগুলি অনুরণন হতে থাকে। চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আরো বেশি করে ভগবানের আরাধনা করে নিজেকে তার পায়ে স্থান পাওয়ার যোগ্য করে তুলতে পারি। হরে কৃষ্ণ। প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, হরি বল। খুব সুন্দর মাতাজি, খুব কম সময়ের মধ্যে আপনি যে নিজের উপলব্ধি সম্বন্ধে যেটা বলেছেন খুব সুন্দর হয়েছে মাতাজি। খুব সুন্দর। পরবর্তী আমি উৎপল রায় প্রভুজিকে অনুরোধ করছি। উৎপল রায় প্রভুজি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতাকে 4টি স্তম্ভ দিয়ে যদি বিচার করা হয়, প্রথম স্তম্ভটি হচ্ছে আত্মা। কোন শরীরের মধ্যে অবস্থানরত মূল সত্তা বা নিজের অস্তিত্বই হলো আত্মা। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে।
অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শরীর হলো একটি বড় আধার, যেখানে আত্মা প্রবেশ করার পর শরীরের পরিবর্তন দেখা যায়। তার বৃদ্ধি আছে এবং সময়ের সাথে সাথে কৌমার্য, যৌবন, জরা ও বার্ধক্যের মধ্য দিয়ে একসময় শরীরটি ধ্বংসপ্রাপ্ত হয়। তখন আত্মা অন্য কোনো জীবদের আশ্রয় নেন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না এবং হাওয়াতে শুকানো যায় না। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী। আত্মা একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং এত সূক্ষ্ম যে তাকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। আত্মা যখন কোনো দুর্বৃত্তের শরীরে অবস্থান করে তখন তার অধঃপতন হয়। মানব শরীর ইন্দ্রিয়ের দাস। যে সকল মানুষ ইন্দ্রিয়ের দাস হয়ে যে কোনো অপকর্ম করতে দ্বিধা করে না, পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাশীল নয়, এমনকি ভগবানের প্রতি বিশ্বাস নেই, কেবলমাত্র ইন্দ্রিয়ের প্রলোভনে সমস্ত কর্ম করে, সেই সকল মানুষের আত্মাই অধঃপতিত হয়। নিজের অন্তরাত্মাকে জানার প্রচেষ্টাই হচ্ছে অধ্যাত্ম, বা বলা যেতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপকে জানার অদম্য উৎসাহ ও চেষ্টাকেই অধ্যাত্ম বলে। আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আত্মার এইসব প্রশ্নগুলো করলেই এখান থেকে কিছুটা নিজের উপলব্ধির কথা আসে। যেমন আত্মার প্রকৃত সত্তাই হচ্ছে আমি। অনেক জন্মের পর প্রভুর কৃপায় এই মানব জন্ম পেয়েছি। পরমেশ্বর ভগবানের কৃপা থেকেই আমি এসেছি। সমস্ত ইন্দ্রিয় সকলকে জয় করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে তার গোপন তত্ত্ব সম্পর্কে জ্ঞান আরোহণ করে তার বৈকুণ্ঠ ধামে তার সেবায় নিয়োজিত হতে হবে এবং এই দুঃখালয়ম অশ্বাসতমের জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে হবে। এবং এই সকলেই একমাত্র আত্মার উন্নতির সাধনেই সম্ভব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এক্সেলেন্ট প্রভুজি, খুব সুন্দর। মানে সুন্দরভাবে আপনাকে আমি বেশি দিন আমি গ্রুপে কানেক্টেড দেখছি না, বাট ইয়োর রিয়ালাইজেশন, ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, ইয়োর প্রেজেন্টেশন ইজ ফাইন, ভেরি গুড। খুব সুন্দরভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম একই পেসে এবং একই মানে মূল্য নিয়ে আপনি এগিয়েছেন। খুব সুন্দর লেগেছে এবং উপলব্ধিটা আপনি খুব কম সময়ের মধ্যে আপনি আসলে এই ক্লাসটির উদ্দেশ্যই একটাই, যে আপনারা নিজের তো বলছেন আর বাকিরা যারা শ্রবণ করছে তারা বারবার ভগবদ গীতার ওই জ্ঞানটি বারবার, অন্তত এখন 12 জন 13 জন বলেছেন, আর ওই 12 জন 13 জনের কথা 12 বার 13 বার আপনারা একই কথা শুনলেন বাকিরা, তাই না? তো এটাই আমাদের রোববার ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাকি দিন তো আমি একা বলি, একবার করে শোনেন, কিন্তু একই কথা বা একই ধরনের কথা আজকে আপনাদের 12 বার 13 বার শোনার সুযোগ আসলো, যেটা আপনাদের মনের মধ্যে আরো সুন্দরভাবে বসে যাবে, তাই তো? তো এই প্রোগ্রামের উদ্দেশ্য এটাই, তাই সানডের প্রোগ্রামটা বেশি গুরুত্বপূর্ণ। আর আমি তো খুব গুরুত্বপূর্ণ ভাবি, কারণ আমারও মেশার করার দরকার থাকে যে যতখানি এই গ্রুপের বাকি টিমেদের কিভাবে মুভমেন্ট হচ্ছে সেটা আমার খুব জানা দরকার। কারণ আপনাদের প্রত্যেকের সময়ের দাম আছে, যদিও আমার সময়ের তত বেশি দাম নেই, তবুও এই সময়টা কি আমাদের ব্যর্থ যাচ্ছে? এখন তো আমার মনে হয় না, ব্যর্থ না, খুব সুন্দরভাবে কাজে লাগছে, খুব সুন্দরভাবে কাজে লাগছে। আপনারা এগিয়ে চলুন আর সকলকে নিয়ে চলুন। হ্যাঁ, এই জ্ঞান সকলের কাছে পৌঁছতে হবে। আপনাদের একটা মিশন বানিয়ে নিন যে এই বছরের শেষে আমরা অন্তত প্রত্যেকে একজন, মানে এভরি ইন্ডিভিজুয়াল যারা যারা আছে এখানে কানেক্টেড, প্রত্যেকে অন্তত 3 জনকে আমরা এই জ্ঞান প্রদান করবই। তবেই দেখবেন যে এই জ্ঞানের বৃদ্ধি হতে থাকবে এবং সকলকে যখন আপনি নিজে যতখানি গ্রহণ করলেন এবং অন্যের কাছে যখন এই জ্ঞান পৌঁছে দেওয়ার হবেন, ঈশ্বর অত্যন্ত খুশি হন। ভগবান 18 নম্বর অধ্যায়ের শেষে, একদম শেষের দিকে বলেছেন, 68 নম্বর শ্লোকে বলছে, জো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষস্য অসংশয়। ভগবান বলেছেন যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় ব্যক্তি আর কেউ নেই, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা বিভিন্ন উপায়ে এই ধরাধাম থেকে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। তার মধ্যে একটি রাস্তা হচ্ছে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করা, ভক্তদের কাছে পৌঁছে দেওয়া। যদি জ্ঞান সরাসরি আমি না দিতে পারি,
আমি তার হাতে একটা পুস্তক থামিয়ে দিতে পারি, বা যেখানে জ্ঞানের সোর্স আছে, যেখানে জ্ঞানটা দেওয়া হয়, সেখানে তাকে আমরা যুক্ত করতে পারি। তো এইভাবেই ধীরে ধীরে আমরা বিভিন্ন, আপনাদের যে 32টা শ্লোকের একটা প্রজেক্ট আমি চালিয়েছিলাম, সেখানে 12টা উপায় বলেছে ভগবান কিভাবে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে যাওয়া। তার মধ্যে আমার মতে সব থেকে সস্তা এবং সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে যে ভগবানের এই পরম জ্ঞান ভক্তদের মধ্যে বিতরণ করে ভগবানের প্রিয় পাত্র হওয়া। তাই ভগবান বলছেন, না তো কশ্চিৎ মনুষ্যেষু তস্মাদ মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। বলছে পৃথিবীতে ওই ব্যক্তির থেকে আমার কাছে কেউ প্রিয় নেই, আর হবেও না। কোন ব্যক্তি থেকে? যে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় ব্যক্তি ভগবানের কাছে কেউ নেই। তো তাহলে বুঝতে পারছেন আপনারা ভগবানের প্রিয় হওয়ার জন্য কতখানি বড় সুযোগ আছে। তাই এই সুযোগটাকে কাজে লাগান। আর আপনারা নিজেরা, তবে অন্যকে জ্ঞান দেওয়ার আগে আমাদেরকে নিজেদেরকে জ্ঞানে পুষ্ট হতে হবে, অথবা আমরা আর এই জ্ঞান, পবিত্র জ্ঞান দিতে পারবো না। ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আর কয়েকজন বাকি আছে। দিলীপ প্রভু কিছু বলতে চাইছেন, দিলীপ প্রভুর হ্যান্ডেল ছিল, বলুন প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। খুব মানে এই 3 মিনিটও সময় লাগেনি, এত সুন্দরভাবে আপনি এই পুরোটা কভার করেছেন। এর থেকে মানে বড় কথা আর কিছু হতে পারে না। খুব সুন্দর প্রভু, আর একবার তারিফ করে দিলাম আপনার। না না, প্রভু খুব সুন্দর বলেছেন। দিলীপ প্রভু হ্যান্ডেল ছিল আপনার, বলুন। দিলীপ প্রভু বলুন। ওই আমারটা, আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। আজকের রবিবাসীর অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ ও সশ্রদ্ধ প্রণাম। শ্রী ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, দিব্য জ্ঞান, যা জীবের জীবন দর্শন বা মোক্ষ লাভের মার্গদর্শন করে। এই দিব্য জ্ঞান বা ভগবত তত্ত্বের জ্ঞান ভাণ্ডার মূলত 4টি স্তম্ভের উপরে বিদ্যমান। নাম্বার 1, প্রথম হলো দেহির দেহান্তর প্রক্রিয়া এবং জীবের জন্ম মৃত্যুর চক্র। দেহিনোস্মিন যথা দেহে কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নাম উদ্ধতি। দ্বিতীয় হলো সকল জড়জীবের প্রকৃতির অন্তর্ভুক্ত এবং প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত হয়। প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। তৃতীয় হলো ভগবদ্গীতার জ্ঞান লাভের তৃতীয় স্তম্ভ হলো ভগবদ জ্ঞান। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তি বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানীন অর্থ অহম সচ মম প্রিয়। চতুর্থ ভগবত প্রাপ্তির চতুর্থ স্তম্ভ শর্ত হলো অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তির মার্গ। সর্ব উপাধি বিনির্মুক্তা তৎপরতেন নির্মলং ঋষিকেনা ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এখন আমরা মূল বিষয়ে আলোকপাত করব। আত্মা হলো দেহে সুপ্ত সূক্ষ্ম অদৃশ্য শাশ্বত চিন্ময় চেতনা, যা জীবের প্রাণ স্পন্দন বা অস্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। এটি একটি স্বাধীন ঐশ্বরিক শাশ্বত মুক্ত সত্তা, যা চিরনবীন। না জায়তে না মিরিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা না ভূয় অজনিত্য শাশ্বত হায়ং পুরনো না হন্যতে না হন্যমানে শরীরে। দ্বিতীয় পয়েন্ট, আত্মা বা শরীরের মধ্যে মূল পার্থক্য। শরীর হলো দৃশ্যমান সাকার জড়বস্তু, কিন্তু আত্মা অদৃশ্য নিরাকার ও চেতন, অছেদ্য অদর্য অক্লেদ্য এবং অশস্য। নৈনং ছিদ্দান্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লেদন্তি আপো অশস্য মারুত। দ্বিতীয় পয়েন্ট হলো শরীর মরণশীল, সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয় এবং মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা অবিনশ্বর, মৃত্যুর পর আত্মা বিলীন হয় না, কেবলমাত্র রূপান্তর ঘটে। দ্বিতীয় পয়েন্ট, নেক্সট পয়েন্ট হলো কার্যকারিতা। শরীর একটি বহিরাবরণ বস্ত্র বা একটি বাহন বা যন্ত্রের মতো কাজ করে, যাকে আত্মা পরিচালনা করে। কিন্তু আত্মা জড়জীবের চেতনা, অনুভূতি, ইচ্ছা ও চিন্তা শক্তির উৎস। বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহান্নতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি সংজাতি নবানি দেহি। উপাদান শরীর, রক্ত, মাংস, অস্থি ও অন্যান্য পঞ্চভূতের সংমিশ্রণে তৈরি, কিন্তু আত্মা ঐশ্বরিক বা আধ্যাত্মিক শক্তির উৎস বা পরমেশ্বরের অংশ। ঈশ্বর বিভু হলে আত্মা তার অণু বা অংশ বিশেষ। তৃতীয় নম্বর পয়েন্ট, আত্মার বৈশিষ্ট্যগুলি কি কি?
আত্মা অমর, অবিনশ্বর। শরীরের জন্ম মৃত্যু হলেও আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা চেতনা সম্পন্ন এবং নিজস্ব অনুভূতি ও আত্মবোধ আছে। প্রকৃত অবস্থায় আত্মা অসীম জ্ঞান ও পরম আনন্দের উৎস। আত্মা মৌলিকভাবে 7টি পবিত্র গুণের অধিকারী। সেগুলো হলো শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, জ্ঞান, শক্তি এবং আত্মিক তৃপ্তি। 4 নম্বর পয়েন্ট, আত্মার পতন কিভাবে হয়। শাস্ত্রীয় জ্ঞান বা ধর্মীয় দর্শন অনুসারে মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি রিপু বা কুপ্রবৃত্তির প্রতি অতিরিক্ত আসক্তি এবং নৈতিক স্খলনের ফলেই আত্মার পতন ঘটে। 5 নম্বর পয়েন্ট হলো আধ্যাত্ম কাকে বলে। আত্মা বা আত্মার বিশেষ সত্তার প্রকৃতি, গুণাবলী বা তার বৈশিষ্ট্যের অনুভূতি সমূহকে বলা হয় আধ্যাত্ম বা আধ্যাত্মিকতা। আত্ম অনুসন্ধান বা আত্মোপলব্ধি হলো এক প্রকার চিন্তা ভাবনা বা আবেগ, যা জড়জাগতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পরমেশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের একটি অভ্যাস বা প্রক্রিয়া মাত্র। 6 নম্বর পয়েন্ট, আত্মোপলব্ধি হলো নিজের ভেতরের গভীর সত্তাকে চেনা বা জানা। নীরবতা, ধ্যান এবং নিজের আবেগ ও চিন্তার প্রতি এমন ঐশ্বরিক অনুভূতি যা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সৃষ্টির অংশ হিসাবে নিজেকে চিনতে সাহায্য করে। অবশেষে এই বলে আমার বক্তব্য সমাপ্ত করব যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ ও অনন্য ভক্তি নিবেদনই একমাত্র পারমার্থিক লাভের উপায়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মনমোহন প্রভুর থেকে আমি কেড়ে নিয়ে বললাম যে আপনি 4টে স্তম্ভের 4টে শ্লোকের মাধ্যমে বিভিন্ন ভাবে কানেক্ট করেছেন। সুন্দর, খুব সুন্দর। আর টোটাল একটা জিনিস আমাদের জানতে হবে যে আমরা যখন কাউকে কোনো কিছু বলবো, আমাদের কথার কোনো দাম নেই, ঠিক আছে? আপনি যদি একটা 500 টাকার নোট তৈরি করে যদি বাজারে দেন, চলবে না যতক্ষণ না পর্যন্ত তারপরে আরবিআই এর সিগনেচার আছে, তাই তো? তার মানে একই রকমের নোট বানিয়েছেন, কিন্তু সেই নোটের ভ্যালু নেই যতক্ষণ না পর্যন্ত আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকবে। তেমনি আমরা যেগুলো বলি সেগুলোর কোনো ভ্যালু নেই যতক্ষণ না পর্যন্ত সেগুলো শাস্ত্রের রেফারেন্স থাকবে, তাই তো? তাই শাস্ত্রের রেফারেন্সটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর শাস্ত্রের রেফারেন্সগুলো শ্লোকা এবং এমন ভাবে আমরা দেব যাতে তাদের বোধগম্য হয়, তাদের বুদ্ধির জন্য, তাদেরকে প্রমাণ স্বরূপ দেওয়ার জন্য। আর অনেকেই হয়তো বুঝবে না, তখন আমাদেরকে ছোট করে নিতে হবে। কিন্তু যে বুঝবে তাকে অবশ্যই আমরা সেই শ্লোকগুলোর মাধ্যমে তাকে ইমপ্রেস করা নয়, তাকে প্রকৃত জ্ঞানের মানে বিশ্বাসযোগ্যতায় নিয়ে যাওয়া। ঠিক, খুব সুন্দর প্রভুজি। আর অলওয়েজ আপনাদেরকে আমি প্রত্যেকটা মুহূর্তে বলবো, যখনই কোনো স্টেটমেন্ট দেবেন তখন শাস্ত্রিক রেফারেন্স এবং শ্লোকার রেফারেন্স দিয়ে দেবেন। তাতে অন্যজনদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, কারণ আমাদের কথার তো দাম নেই, কিন্তু শাস্ত্রের কথা যখন আমরা বলবো আর শাস্ত্রের রেফারেন্স দিয়ে, তখন অবশ্যই তার দাম আরো বেড়ে যাবে। ঠিক, খুব সুন্দর হয়েছে। বলুন প্রভুজি আপনি। হরে কৃষ্ণ। সবচেয়ে বড় কথা প্রভুজি, 5 মিনিটও সময় লাগেনি প্রভুজি, পুরো কভার করে নিয়েছেন প্রভুজি। খুব সুন্দর প্রভুজি। নেক্সট, দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজকের এই জুম মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে শতকোটি প্রণাম জানিয়ে দ্বিতীয় অধ্যায়ে জড়দেহ চেতন আত্মার উপলব্ধি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন যে কর্মফলের দ্বারা আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই পরম তত্ত্ব উপলব্ধি করা সম্ভব। তাই সোজাসুজি আজকের আলোচ্য বিষয় আত্মা কি, আত্মা ও শরীরের মধ্যে পার্থক্য কি, আত্মার বৈশিষ্ট্যগুলি কি, আত্মার পতন কিভাবে হয়, আধ্যাত্মিকতা কাকে বলে, আপনি কিভাবে উপলব্ধি করবেন, এগুলো পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে মাফ করবেন। দেহনি অস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্ত প্রাপ্তি ধীরস্তত্ব ন মুচ্ছতি। দেহি আত্মার দেহ যেভাবে কুমার যৌবন জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি সেই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটা দেহান্তরিত হয়। পণ্ডিত ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মোহগ্রস্ত হয় না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত এবং পুরাতন হলেও এটি চিরনবীন।
শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, বা জলে ভেজানো যায় না, বায়ুতে শুকনো করা যায় না। যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। আত্মা কি? আত্মা হলো মনুষ্য শরীরের অন্তর্নিহিত চিৎকণা, যা সকল জীবিত জীবে পরিব্যাপ্ত থাকে, এবং আত্মা অমর, যা শরীরকে বাঁচিয়ে রাখে। আর এই শরীরটা তিনটা স্তর আছে। প্রথমে আত্মা, তারপর সূক্ষ্ম শরীর, স্থূল শরীর। সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার দিয়ে তৈরি। আর এই সূক্ষ্ম শরীর আত্মার অন্তর্বাস স্বরূপ, যেটাকে বাইরে থেকে দেখা যায় না। মন, বুদ্ধি ও অহংকারকে বাইরে থেকে দেখা যায় না, এর প্রতিফলন দেখা যায় বিভিন্ন কাজের মাধ্যমে। আর এই সূক্ষ্ম শরীরের বাইরে একটা শরীর থাকে, সেটা হলো স্থূল শরীর। এটা পঞ্চভূত দ্বারা তৈরি। পঞ্চভূত হচ্ছে মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। এই পাঁচটি তথ্য দ্বারা স্থূল শরীর তৈরি। সূক্ষ্ম শরীর দ্বারা আমাদের বাহ্যিক কর্মগুলিকে পান। আর আমাদের জড়জাগতিক কাজকর্মগুলি ইন্দ্রিয় সমূহ দ্বারা পরিচালিত হয়। আর পরের পয়েন্ট হচ্ছে আত্মা ও শরীরের মধ্যে পার্থক্য। আত্মা অদৃশ্য, শাশ্বত এবং অমর। আত্মাকে চোখে দেখা যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজা যায় না, বায়ুর দ্বারা শুকনো করা যায় না। এর আয়তন ক্রেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। আত্মার কোনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মা ছাড়া শরীরের কোনো মূল্য থাকে না। এটা শরীরের চালক শক্তি। শরীর হচ্ছে দৃশ্যমান, জড় এবং ক্ষণস্থায়ী। শরীরে জন্ম হয়, সময়ের সাথে সাথে তার পরিবর্তন হয়। বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, আর তারপর মৃত্যু, এই সমস্ত পরিবর্তনগুলো দেখা যায়। শরীরটা পঞ্চভূত দ্বারা গঠিত: মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। শরীর হচ্ছে আত্মার বাহন। এরপরের পয়েন্ট হচ্ছে আত্মার বৈশিষ্ট্যগুলি কি কি। আত্মার কোনো ধর্ম বা বিনাশ নাই। আত্মা জ্ঞানের আধার। এর জন্ম মৃত্যু হয় না, এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত ঘটে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শরীর ধ্বংস হলেও শরীরের ভিতরে আত্মা সম্পূর্ণ অক্ষত ও অপরিবর্তিত থাকে। সাধারণ চোখ দিয়ে আত্মাকে দেখা যায় না। সুখ, দুঃখ, লোভ, মোহ আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মা সর্বত্র বিরাজমান এবং চিরস্থায়ী। জড় পদার্থের অন্তরালে সূক্ষ্ম নিয়ে থাকে। আত্মার পতন কিভাবে হয়? আত্মার পতন বলতে বোঝায় মানব জীবন প্রাকৃতিক স্বরূপ ভুলে সাংসারিক মোহ, পাপ, অজ্ঞানের অন্ধকারে হারিয়ে যায়। সাংসারিক ভোগ বিলাস, অহংকার এবং ক্ষণস্থায়ী টাকা পয়সায় অতিরিক্ত আসক্তি হয়ে আত্মার মূল চেতনা থেকে দূরে সরে যাওয়া। অশুভ সঙ্গ, অসৎ চিন্তা এবং লোভের কারণে মানুষ ভালো মন্দ বিচার বুদ্ধির লোপ পায়। আত্মাকে পরমাত্মার অংশ এবং তার একমাত্র লক্ষ্য ঈশ্বরের লাভ, এই সত্য যখন মানুষ ভুলে যায়, তখনই আত্মার পতন ঘটে। এই সমস্ত পতন থেকে মুক্তির উপায় হলো সৎসঙ্গ, জ্ঞান চর্চা ও নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলা, যা আমরা প্রত্যেক দিন এই যুব মন্দিরের মাধ্যমে জগদীশ চন্দ্র প্রভু আর মনমোহন প্রভুর অক্লান্ত প্রচেষ্টার দ্বারা আমরা বিস্তারিত ভাবে জানতে পারছি। আধ্যাত্ম কাকে বলে? আত্মার ধর্মকে আধ্যাত্মিকতা বলে। আত্মা পরমাত্মার সাথে যোগ হওয়াকে আধ্যাত্মিকতা বলে। এটা অন্তর্নিহিত মানবিক অনুভূতি ও সচেতনা বোঝায়, যা ধর্ম, জাতি, সংস্কৃতি, গণ্যি ছড়িয়ে সব মানুষের মধ্যেই বিরাজমান। এটি মহাবিশ্বের সাথে গভীরভাবে যুক্ত করার একটি চেতনা। নিজের ভিতরে আত্মার শক্তি ও উদ্দেশ্য নিয়ে অনুসন্ধান করাই হলো আধ্যাত্মিকতা। মানুষের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চল সক্রিয়। সোজা কথায় বলা যায়, জীবনের উদ্দেশ্যকে অনুসন্ধান করায় আর নিজের মনকে সংযত করে একাগ্র চিত্তে নিয়মিত ভগবানের নাম জপ করাকেও আধ্যাত্মিকতা বলে। আপনি আত্মাকে কিভাবে উপলব্ধি করবেন? আত্মাকে উপলব্ধি করতে গেলে নিজের প্রকৃত সত্তা ও অন্তরের চেতনা জানতে হবে। সেই জন্য আমরা কি করি, বা আমি প্রতিদিন নিয়মিত সকালে শুদ্ধ চিত্তে ব্রহ্ম মুহূর্তে মালা জপ করছি। তাতে মনের মধ্যে এক অসাধারণ অনুভূতি উপলব্ধি হয় এবং প্রতিদিন মনে হয় আমাকে যেন কেউ এই যুব মন্দিরে ক্লাস করার জন্য ঘুম থেকে তুলে দেয়। মনে হচ্ছে জগদীশ চন্দ্র প্রভুর সহায়তায় এই যুব মন্দিরের মাধ্যমে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব বলে চিন্তা করছি। এই ভগবত গীতা
গঠন করে কিভাবে আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করা যায় তার অভ্যাস প্রতিনিয়ত করে থাকি এবং সঠিক জ্ঞান অর্জন করার অক্লান্ত প্রয়াস করছি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। প্রভুজি, এগুলো সব আপনাদের চেষ্টা আর আপনাদের কর্মফল, আপনাদের সুযোগ, এগুলো এসছে আপনাদের জীবনে। আর বাকিরা সব ইনস্ট্রুমেন্টাল। ঠিক আছে, আপনাদের যাত্রার পথে কেউ হয়তো ছোটখাটো সাহায্য করছে, বাট এগুলো সব আপনাদের এফোর্ট। খুব সুন্দরভাবে আপনারা শিখছেন, উপলব্ধির স্তরটাও খুব ভালো। শুধু আপনাদের গতি যেন কোনো অবস্থাতে স্থিমিত না হয় সেটা দেখতে হবে। খুব সুন্দরভাবে এগোচ্ছেন আপনারা। আর এই জ্ঞান আপনাদেরকে আপনাদের সবারই অবগতির জন্য বলে দিই, ডিএন মাহাতা প্রভুজি খুব কম দিনই আমাদের সঙ্গে কানেক্টেড আছে, হয়তো 6 মাস বা 1 বছরের কাছাকাছি হতে চললো। প্রভুজি স্কুলে আগে মাস্টারমশাই ছিলেন, তারপরে প্রভুজি ওটা রিটায়ারমেন্টের পরে তিনি আবার আর এক জায়গায় কাজ করতেন। তিনি এই ভক্তির পথে আসার জন্য বা ভক্তিতে তার বিঘ্নিত হচ্ছিল বলে সে কাজটি তিনি ছেড়ে সর্বতোভাবে তিনি ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি মানে ফুল টাইম ভগবানের চেতনায় তিনি মগ্ন হয়ে আছেন। আর এই প্রচারের জন্য তিনি লিফলেট ছাপিয়ে খবরের কাগজের মধ্যে ভরে বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছানোর তিনি চেষ্টা করেছেন। ভগবান আমাদেরকে সবসময়, আমরা ফল আমাদের কি জানেন, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্য কি? যে আমরা সবসময় ফল দেখি, তো ফল না, চেষ্টাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনি কতখানি চেষ্টা করেছেন ভগবান সেটাই দেখে। তার সেই হিসাবেই ভগবান বিচার করে, না কি আমি কতগুলো সার্টিফিকেট পেয়েছি ভগবান সেই সার্টিফিকেট গুলো দেখে। কোনো সার্টিফিকেট ভগবান দেখে না, দেখে কতখানি চেষ্টা করেছে। তো আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন, যে চেষ্টা করছেন, তার ফলস্বরূপ। আর যখনই আপনি ভগবত সেবায় বিভিন্নভাবে বিভিন্ন সেবা হয়, ভগবত সেবায় যখন যুক্ত হবেন, ভগবান বলেছে তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতি পূর্বকাম দাদামি বুদ্ধি যোগম তাম। তো ভগবান তাকে বুদ্ধি যোগ দেন। আর কি বুদ্ধি যোগ দিয়ে কি হবে? জ্ঞানমায়ু পায়ন্তিতে। আর সেই বুদ্ধি যোগের ফলে সে জ্ঞান প্রাপ্ত করে যেন ভগবানের কাছে ফেরত চলে যেতে। আমরা প্রত্যেকে যে যেখান থেকেই আমরা যে যাত্রা শুরু করেছি, সব আমাদের প্রত্যেকের ব্যক্তিগত যাত্রা। এই যাত্রাতে কেউ কাউকে কোনো রকম ভাবে সাহায্য হয়তো বলে ইনফরমেশন দিতে পারে, বাট যাত্রা আমাদের নিজেই করতে হবে, তাই না? পরীক্ষার খাতায় আমাদেরকে নিজেকেই লিখতে হবে। মাস্টারমশাই যতই ভালো করে পড়াক, বন্ধুর কাছে যতই আপনি শুনুন, কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় নিজেকে লিখতে হবে। তাই আমাদের প্রত্যেকের আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের নিজেদের সচেষ্ট হতে হবে। আপনি যতই বন্ধুরা আপনার সাঁতার জানুক, আপনি যদি সাঁতার না জানেন, আপনি কিন্তু জলে ডুবে যাবেন, এটা মাথায় রাখতে হবে। তাই বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে সাঁতারটাও শিখে নিন, তাহলে পরবর্তীতে নিজেকেও বাঁচাতে পারবেন, অন্যদেরকেও বাঁচাতে পারবেন। তাই আমার আমার বিনীত অনুরোধ, আপনারা আধ্যাত্মিক উন্নতির যে চেষ্টা করছেন, একদম সামান্যতম আপনারা এই পথ থেকে স্খলিত হবেন না, তাহলে অবশ্যই গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে যাবেন। ঠিক আছে, খুব সুন্দর আপনাদের অনুভূতিটা। আমার শব্দে আমি বারবার বলি, উপলব্ধিটা আমার কাছে প্রধান প্রাপ্য। আপনাদের যে উপলব্ধি, সেটাই আমার কাছে প্রাপ্য। আপনারা কতখানি বই দেখে বললেন, সেটা বেশ কত সুন্দরভাবে প্রেজেন্ট করলেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইউ হ্যাভ রিয়ালাইজড অ্যান্ড হোয়াট ইজ ইউর ফিলিংস, হাউ ইউ আর প্রসিডিং টুয়ার্ডস দ্য নেক্সট পাথ অফ ইউর জার্নি। তো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর আপনারা সেটা খুব সুন্দরভাবে করছেন। হরি বল, খুব সুন্দর প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজির যে প্রচেষ্টা, যে পজিটিভ, আর তার জন্য প্রভুজিকে অশেষ ধন্যবাদ। পরবর্তী আমি শিবশঙ্কর সাউ প্রভুজিকে অনুরোধ করব বলবার জন্য। বলুন প্রভুজি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জুম মন্দিরে বসা সমস্ত ভক্তবৃন্দের কাছে শতকোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে ভগবত গীতার 2য় অধ্যায়ের জড় দেহ ও চেতনাত্মার উপলব্ধি বিষয়ে বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা গীতায় বলেছেন। যে কর্মফলের দ্বারা আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলে এই পরম তত্ত্ব উপলব্ধি করা সম্ভব। আত্মা কি? আত্মা হলো মনুষ্য শরীরের অন্তর্নিহিত চিৎকণা, যা সকল জীবিত জীবে পরিব্যাপ্ত থাকে।
এই আত্মা অমর, যা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে। আমাদের শরীরটার 3টি স্তর আছে। প্রথম স্তর আত্মা, তারপরে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। আর এই সূক্ষ্ম শরীর অন্তর্বাস স্বরূপ, যেটাকে বাইরে থেকে দেখা যায় না। মন, বুদ্ধি, অহংকারকে বাইরে থেকে দেখা যায় না, এর প্রতিফলন দেখা যায় বিভিন্ন কাজের মাধ্যমে। সূক্ষ্ম শরীরের বাইরে আরেকটা শরীর থাকে, সেটা হচ্ছে স্থূল শরীর। এই পঞ্চভূত দ্বারা তৈরি। পঞ্চভূত হচ্ছে মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। এই 5টি তত্ত্ব দ্বারা স্থূল শরীর তৈরি। স্থূল শরীর দ্বারা আমাদের বাহ্যিক কর্মগুলি করতে পারি, আর আমাদের জড়জাগতিক কাজকর্মগুলি ইন্দ্রিয় সমূহ দ্বারা পরিচালিত হয়। আত্মা ও শরীরের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মা অদৃশ্য, শাশ্বত এবং অমর। আত্মাকে চোখে দেখা যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। এর আয়তন মাথার চুলের কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ। আত্মার জন্ম আর মৃত্যু হয় না। আত্মা ছাড়া শরীরের কোনো মূল্য থাকে না। এটা শরীরের চালক শক্তি। শরীর হচ্ছে দৃশ্যমান, জড় এবং ক্ষণস্থায়ী। শরীরের জন্ম হয় এবং সময়ের সাথে সাথে তা পরিবর্তন হয়। বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, জরা, তারপর মৃত্যু। এই সমস্ত পরিবর্তনগুলি দেখা যায়। শরীরটা পঞ্চভূত দিয়ে গঠিত: মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। শরীর হচ্ছে আত্মার বাহন। আত্মার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, আত্মার কোনো ধ্বংস বা বিনাশ নেই। আত্মা হচ্ছে জ্ঞানের আধার। আত্মার জন্ম মৃত্যু হয় না, এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত ঘটে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মা তেমন পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শরীর ধ্বংস হলেও শরীরের ভিতরে থাকা আত্মা সম্পূর্ণ অক্ষত ও পরিবর্তিত থাকে। সাধারণ চোখ দিয়ে আত্মাকে দেখা যায় না। সুখ, দুঃখ, লোভ, মোহ আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মা সর্বত্র বিরাজমান এবং চিরস্থায়ী। জড় পদার্থের অন্তরালে সূক্ষ্মভাবে ব্যপ্ত হয়ে থাকে। আত্মার পতন কিভাবে হয়? আত্মার পতন বলতে বোঝায় মানব জীবন প্রাকৃতিক স্বরূপ ভুলে সাংসারিক মোহ, পাপ ও অজ্ঞানের অন্ধকারে হারিয়ে যাওয়া। সাংসারিক ভোগবিলাস, অহংকারের ক্ষণস্থায়ী টাকা পয়সায় অতিরিক্ত আসক্তি হয়ে আত্মার মূল চেতনা থেকে দূরে চলে যাওয়া। অশুভ সঙ্গ, অসৎ চিন্তা এবং লোভের কারণে মানুষ ভালো মন্দের বিচার বুদ্ধি লোপ পায়। আত্মা যে পরমাত্মার অংশ এবং তার একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ, এই সত্যটি যখন মানুষ ভুলে যায়, তখনই আত্মার পতন ঘটে। এই সময় পতন থেকে মুক্তির উপায় হলো সৎসঙ্গ, জ্ঞান চর্চা এবং নিষ্কাম কর্মের মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলা, যা আমরা প্রত্যেক দিন এই জুম মন্দিরে বসে তার আলোচনা শুনতে পাই। আধ্যাত্ম কাকে বলে? একটা অন্তর্নিহিত আসরিক অনুভূতি ও চেতনা বুঝায়, যা ধর্ম, জাতি, সংস্কৃতির গণ্ডি ছাড়িয়ে সব মানুষের মধ্যেই বিরাজমান। এটি মহা বিশ্বের সাথে গভীরভাবে যুক্ত করায় একটি চেতনা নিজের ভেতরের আত্মাশক্তি উদ্দেশ্যে নিয়ে অনুসন্ধান করাই হলো আধ্যাত্মিকতা। মানুষের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চল সক্রিয় করে সোজা কথায় বলা যায় জীবনের উদ্দেশ্যকে অনুসন্ধান করা। নিজের মনকে সংযত করে একাগ্র চিত্তে নিয়মিত ভগবানের মালা জপ করাকে আধ্যাত্মিকতা বলে। আত্মাকে কিভাবে উপলব্ধি করা যায়? আত্মাকে উপলব্ধি করতে গেলে নিজের প্রকৃত সত্তা, অন্তরের চেতনা জানতে হবে। সেই জন্য প্রতিদিন নিয়মিত সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে মালা জপ করতে হবে। তাহলে মন থেকে
এই খারাপ ঘটনা দূর হয়ে যাবে। তাই আত্মাকে কি করে পরমাত্মার সঙ্গে মিলিত করা যায়, তার জন্য নিত্য ভগবত গীতার বাণী প্রতিনিয়ত শুনতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রভু, আপনারা খুব কম দিন কানেক্টেড, বাট প্রভুর একটু চর্চা আছে আগে থেকে। খুব ওই 18 দিনের কোর্স করেছিলেন, তারপরে আপনি কানেক্টেড হয়েছেন। তো প্রভুর খুব অনুভূতিগুলো খুব তীব্র। ভাষায় যে কোনো জিনিসের প্রকাশের মাধ্যম হবে তা নয়, তাছাড়াও মানুষের আহ অভিব্যক্তি, বিভিন্ন ধরনের অভিব্যক্তি হতে পারে, তার দ্বারাও আমরা তার অনুভূতিগুলোকে আমরা বুঝতে পারি। তো এটা বোঝা যায় দীর্ঘদিন একজন আরেকজনের সঙ্গে জানাশোনার ফলে। তো আপনারা যারা এখানে কানেক্টেড আছেন, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করব, বারবার শুনবেন এই এপিসোডটা। আপনারা কি বলেছেন আর অন্যরা কি বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মা সম্বন্ধে যদি আর মনে হয় যে থিসিস লিখতে গেলে আপনারা পুরো এই আলোচনার মধ্যে থেকে থিসিস লিখে ফেলবেন, আত্মা সম্বন্ধে এত আলোচনা করা হয়েছে, এরপরেও যদি আত্মা উপলব্ধি আমাদের না হয়, তাহলে খুব দুর্ভাগ্য থেকে যাবে, তাই না? তো আপনারা সকলেই যারা যারা বলেছেন খুব সুন্দর বলেছেন, এবং উপলব্ধির স্তরটি খুব গুরুত্বপূর্ণ, যে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আত্মা আমাদের মধ্যে চেতনা শক্তি দিয়ে রেখেছে, এবং আত্মাকে সঠিকভাবে যেন আমরা গাইড করে, মানে শারীরিক ব্যবহারটা করে আমরা যেন আত্মার গন্তব্যস্থলে নিয়ে যেতে পারি। তাই তো আমাদের ভিতরে কিন্তু পরমাত্মা বসে আছে নিয়ে যাওয়ার জন্য আত্মাকে, কিন্তু আমরা তাকে কখনো উপলব্ধি স্তরে আনি না, সেই জন্য সে চুপচাপ বসে থাকে। আমরা যখন তাকে বলবো তখন সে আমাদের কথায় প্রত্যুত্তর করবে। তো আপনারা খুব ভালো বলেছেন। আর প্রভু, এবার আপনার টেক ওভার করে নিন। আর আশা করে হয়ে গেছে সকলের, আজকে আর নয়। সুতাপা মাতাজি বলবেন হয়তো। আচ্ছা, সুতপা মাতা। আমি বলবো। সুতাপা মাতাজি বলুন, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি। পঞ্চাঙ্গ আত্মা এত সূক্ষ্ম। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আত্মা এত সূক্ষ্ম যে তাকে চোখ দেখা যায় না। এখানে গীতায় আমরা শুনে পড়েছি, যা প্রভুজির মুখ থেকে শুনেছি, আত্মা একটি চুলের ডগার 10,000 ভাগের একটি কণা মাত্র, একটি ভাগ মাত্র। আত্মা দেহে থাকে, কিন্তু আত্মাকে দেখা যায় না, দেহটাকে দেখা যায়। দেহের পরিবর্তন হয়। দেহিনোস্মিনো যথা দেহে কৌমারং যৌবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্রস্ত্র ন মুহ্যতি। দেহের পরিবর্তন হয়, শৈশব, যৌবন, জরা এগুলো হয়, কিন্তু আত্মা, তার কোনো পরিবর্তন হয় না। আত্মাকে কখনো কাটা যায় না। নৈনং দেহতি পাবক ন চৈনং ক্লেদন তপ ন শস্যতি নৈনং শস্তানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন তপ ন শস্যতি মারুত। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না। আত্মা হলো শাশ্বত, মানে শাশ্বত, চিরনবীন। আত্মা কখনো পুরনো হয় না। দেহ পুরনো হয়, আত্মা কখনো পুরনো হয় না। দেহ পরিবর্তন হয়। দেহের যখন শরীর, মানে পুরনো পোশাক ছিঁড়ে যায়, তখন তাকে আমরা পরিবর্তন করে নতুন পোশাক পরি, ঠিক? তখন আমাদের নতুন পোশাক পরি, সেরকম আমাদের আত্মাও নতুন পোশাক পরে, এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। এটা বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি বিহায় জীর্ণানি। আমরা শরীরটা পরিবর্তন করি, তখন নতুন দেহ ধারণ করি। আত্মাকে কখনো জলে ভেজানো যায় না। আত্মার হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো হলো আত্মার বৈশিষ্ট্য। আত্মার কিভাবে পতন হয়? আত্মার পতন হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্থ নম্বর অধ্যায়ে অর্জুনকে বলেছেন যে কাম, ক্রোধ, লোভ, এই তিনটি হলো নরকের দ্বার। এখানে আত্মা অধঃপতিত হয়, এবং আমার খাদ্য থেকে অনেক রজতম এগুলো থেকে আত্মা অনেকটা অধোগামিত হয়। শতগুণের খাবার যদি খায়, এতে আত্মা অধঃপতিত হয় না।
তখন আত্মার উন্নতি হয়। আত্মাকে কিভাবে উপলব্ধি করব? আমি একবার শ্রীরামকৃষ্ণচন্দ্রের একটা বাণীতে পড়েছিলাম, যে এটা আমার প্রভুজির কাছ থেকেও এটা পরে জানলাম, কিন্তু আগে আমি শুনেছি যে চোখ বন্ধ করে ভাবো তুমি কে, তুমি কোথা থেকে এসেছো। আমি কিন্তু এটা ভাবতাম, আমি এই গ্রুপে যোগ হওয়ার আগেও নিরিবিলিতে ভাবতাম, যখন শুতে যাব, ঘুমোতে যাব, বা একা একা থাকতাম, আমি চোখ বন্ধ করে ওনার ওই বাণীটা ভাবতাম যে আমি কে, আমি কোথা থেকে আসছি। সত্যি তো, আমি যখন চোখ বন্ধ করে বসে থাকতাম, আমি কিন্তু নিজেকে দেখতে পেতাম না। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলেছেন, যখন ওই পেঁয়াজের খোসাকে যখন ছাড়াতে থাকো, করতে থাকো, পরপর খুলেই যায় খুলেই যায়, তার শেষ পরিণতি কি, কিছুই থাকে না। ঠিক আত্মাও সেরকম, দেহটা সেরকম, দেহটা দেখতে পাই কিন্তু আত্মাকে আমরা দেখতে পাই না। আত্মা বোঝা যায়, তার বহিঃপ্রকাশ হয় দেহের মাধ্যমে, তার প্রতিক্রিয়ার মাধ্যমে, দেহের যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে তা থেকে বুঝতে পারি যে আত্মা কি চাচ্ছে, কি বলতে আত্মা রেগে গেছে, না আত্মা শান্ত আছে, না আত্মা কোনো দুঃখ প্রকাশ করছে, এই দেহের মাধ্যমে বুঝতে পারি, কিন্তু আমরা আত্মাকে দেখতে পাই না। আধ্যাত্ম কি? আধ্যাত্ম হলো যখন ভগবানের সঙ্গে কোনো কানেক্ট হওয়ার চেষ্টা করি, এই মালা জপ করা, কোনো পূজা অর্চনা করা, ভগবানকে ভোগ দেওয়া, ভগবানের সেবা করা, ভগবানকে ডাকা, এটাই হলো আধ্যাত্ম। মানে ভগবানের কাছে আত্মার সঙ্গে একাত্ম হওয়াটাকে আধ্যাত্ম বলে। হরে কৃষ্ণ প্রভুজি। সুন্দর মাতাজি, অনুভূতির কথা বলেছেন, খুব সুন্দর হয়েছে। প্রভুজি, বিশাখা মাতাজি, আগে আপনাকে ডেকেছিলাম। হ্যাঁ প্রভু, আমি তখন ভগবানের কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ বলছি। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত বাণী। অবিনাশী তুষ তদ বিধি যেন সর্বমিদং তত্রম, বিনাশ্বর স্বয়ং ব্যাসাশ্বাস ন কশ্চিৎ পুত্র মহতি। যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে তাকে তুমি সৎ বা অবিনাশী বলে জানবে। এই অবিনাশীকে কেউ বিনাশ করতে পারে না। এই অবিনাশী অপমেয় ও নিত্যসিদ্ধ দেহীর এই সব শরীর হলো অনশ্বর এবং বিনাশশীল। অতএব হে অর্জুন, তুমি তোমার যুদ্ধরূপ কর্তব্য ও ধর্ম পালন করো। যে সকল ব্যক্তি এই অবিনাশী দেহীকে দেহের ন্যায় মরণশীল বলে মনে করে এবং যারা তাকে ঘাতক বলে মনে করে, তারা উভয়ই সঠিক তথ্য জানে না, কারণ তিনি দেহী হত্যা করেন না, স্বয়ং হতও হন না। ন জায়তে ন জায়তে শ্রিয়তে বা কদাচিন নায়ং ভূতা ভবিতা ন ভুয়। অজ নিত্র শাশ্বত অহং পুরাণ ন হনতে হনুমানের শরীরে। আত্মার কখনো জন্মগ্রহণ করে না, কখনো মরেনও না। ইনি জন্মগ্রহণের দ্বারা অস্তিত্ব লাভ করেন না। ইনি জন্মরহিত, নিত্য, বর্তমান, শাশ্বত, অনাদি। শরীরের মৃত্যু হলেও এর মৃত্যু নেই। হে পার্থ, যে ব্যক্তি এই শরীরকে অবিনাশী ও নিত্য, অজ এবং অব্যয় বলে জানেন, তিনি কি করে কাউকে হত্যা করতে বা করাতে সক্ষম হন? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহনাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিনা নানানি সংজাতি নবানি দেহি। মৃত্যু হয় শরীরে। মানুষ যেমন পুরাতন বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু পরিধান করে, তেমনি আত্মা পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন শরীরে আশ্রয় নেয়। আত্মার পরিমাপ চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। আত্মাকে জড় চক্ষু দিয়ে দেখা যায় না, এতে কোনো বিকারও আসে না, কারণ আত্মা কোনো অস্ত্র দিয়ে কাটতে পারা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুতে শুকনো করা যায় না, কারণ আত্মা নিত্য, বর্তমান, সর্বত্র ব্যাপ্তিরূপে পরিমাণ স্থির, অচল ও সনাতন। ইনি অনন্তকরণের বিষয় নয়, এতে কোনো বিকার উৎপন্ন হয় না। অতএব
এরূপ জেনে তোমার শোক করা উচিত নয়। হে মহাবাহু, তুমি যদি শরীরকে নিত্য জন্মাও ও নিত্য বিনষ্ট হয় বলে মনে করো, তবুও তোমার এর জন্য শোক করা উচিত নয়। কারণ যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, যে মরে তার জন্ম নিশ্চিত। এই নিয়ম কেউ রোধ করতে পারে না। শরীরের জন্য কোনো শোক করা উচিত নয়। শরীর নিয়ে শোক করা, কারণ হে ভারত, সকল প্রাণী জন্মের আগে অপকার ছিল, মৃত্যুর পরে অপকার হয়ে যায়। এই মধ্যকালে প্রকটিত থাকে, এতে বিলাপের কি আছে? সেই জানা অর্থাৎ অনুভব করা ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা হয় না। তাই শরীরকে দেখা, বলা, শোনা সবই আশ্চর্যবোধ হয়। অতএব একে শ্রবণ করেও কেউ জানতে পারেন না, অর্থাৎ এর অনুভব স্বয়ং এর দ্বারাই হয়। হে ভারত, সবার দেহে অবস্থিত এই দেহি সর্বদাই অবদ্ধ। ও কথা জেনে তোমার কোনো কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয়। নিজ ধর্মের দিকে লক্ষ্য রেখেই তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের কাছে ধর্মযুদ্ধ থেকে সেও আর কিছুই কল্যাণকর নয়। যে যুদ্ধ আপনা হতেই উপস্থিত হয় তা ক্ষত্রিয়ের কাছে স্বর্গে যাওয়ার মুখদ্বার স্বরূপ। তাই হে পার্থ, যেসব ক্ষত্রিয় এরূপ যুদ্ধ লাভ করেন তারাই প্রকৃত সুখী। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে তোমার ক্ষাত্র ধর্ম এবং কৃতি উভয়ই নাশ হবে, এবং কর্তব্য পালন না করার জন্য তোমার পাপও হবে। তুমি যুদ্ধ না করলে দেবতা, মানুষ ইত্যাদি সকলেই দীর্ঘকাল ধরে তোমার অখ্যাতি ঘোষণা করবে। সেই অপ্রকৃতি সম্মানিত ব্যক্তির কাছে মৃত্যুর থেকে অধিক দুঃখদায়ক হয়ে থাকে। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দর সুন্দর হয়েছে মাতাজি। শিখা মাতাজি কিছু বলবেন? শিখা মাতাজি, শিখা মাতাজি না, হয়ে গেছে প্রভুজি। খুব সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা যে এখন এই জুম মন্দিরে 40 জন এখন ডিভোটি আছেন, যে সবাই যে ধৈর্য সহকারে শুনছেন, এইটাই সবচেয়ে বড় প্রাপ্য আমাদের। ঠিক খুব ভালো, খুব সুন্দর প্রভুজি। ঠিক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিজেরা প্রেজেন্ট করেছেন, অন্যদেরকে বুঝতে শুনতে সাহায্য করেছেন, এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা বারবার শুনুন এটা, আপনারা কি বলেছেন এবং অন্যরা কি বলেছে শুনুন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি যেগুলো বলি তার থেকে আপনারা বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একজনের মুখ থেকে শোনেন তো, আজকে অন্তত 15 জনের মুখ থেকে আপনারা শুনবেন। আর প্রত্যেকে প্রত্যেকে গুরুত্বপূর্ণভাবে বলেছে, প্রত্যেকে সুন্দরভাবে, কারোর জল মেশানো বা কিছু এভাবে নষ্ট করেনি, প্রত্যেকে উপলব্ধি এবং প্রত্যেকের প্রেজেন্টেশন খুব সুন্দর। এতেই সামগ্রিক স্তরটা অনেকটা যে উন্নত হয়েছে এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক, তো আপনাদের কাছে এই আজকে আর বিশেষ যাব না, 7টা বেজে গেছে। রোববারের দিন আপনারা কোনো ক্লাস মিস করবেন না। হয়তো কখনো কখনো একই জিনিস বারবার শুনতে শুনতে বোর হয়ে যান, না, এই একই জিনিস শুনতে শুনতে এটা মাথার মধ্যে স্থিত হচ্ছে। আপনারা জানবেন বারবার একটা পাথরকে একটা ছোট ছোট হাতুড়ি দিয়ে মেরে মেরেও পাথরকে দুর্বল করা যায়। শেষের স্ট্রোকটাই হয়তো পাথরটা ভাঙে, কিন্তু ভাববেন না যে শেষের স্ট্রোকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্ট্রোক ইম্পর্টেন্ট। তাই আপনারা প্রত্যেক দিন যেভাবে আপনারা শ্রবণ করছেন, আজকের তাতেও ওই ততখানি গুরুত্ব দিয়ে বা তার থেকে বেশি গুরুত্ব দিয়ে আপনারা শ্রবণ করুন। তাতে কি হবে, আপনাদের উপলব্ধির স্তরটা আরো ভালো হবে। রিয়ালি আমি অ্যামাজিং, মানে আমি মানে হয়ে যাচ্ছি, অ্যামেজ হয়ে যাচ্ছি যে আপনারা আত্মা সম্বন্ধে এত সুন্দরভাবে আপনারা জ্ঞান অর্জন করেছেন, খুবই সুন্দর। ভাগবত গীতার পরে 2 বছরের কোর্স করানো হয় ইগনো থেকে, 2 বছরের ভাগবত গীতার পরে 2 বছর লাগে, মানে পুরো ভাগবত গীতার কোর্সটা কমপ্লিট করতে, ঠিক আছে, আর নিয়মিত ক্লাস করে। তো আমরা সেই জিনিসটা আমরা ঘরে বসে জুমে বসে উইদাউট এনি প্রি কোয়ালিফিকেশন, একটাই কোয়ালিফিকেশন শ্রদ্ধা নিয়ে আমরা শুনতে শুরু করেছি এবং শিখতে শুরু করেছি, এবং প্রকৃত অর্থে আপনারা শিখছেন, প্রকৃত অর্থে শিখছেন, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ। আর আর বিশেষ লম্বা করব না, এখানে প্রভু আমি আপনার আদেশ নিয়ে আমি এখানে শেষ করছি। তো আশা করি আপনারা সবাই উপলব্ধি করেছেন। ক্যামেরা অন করবেন নাকি? 40-এ দাঁড়িয়ে আছি আমরা, যারা পারবেন ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আর রবিবারের অ্যাটেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর রোববার রোববার আমার কাছে বিশেষ, কারণ আপনাদের কথাগুলো আমার শোনা খুব প্রয়োজন বোধ করি আমি, কারণ আপনাদের উপলব্ধিটা আমার চেষ্টার ফলস্বরূপ আমি ভাবি। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই নেটওয়ার্কের জন্য যমুনা মাতাজি একটু মিস করলেন, যার জন্য আমাদের একটু খারাপ লাগছে। যমুনা মাতাজি পরের রবিবারে আপনি প্রথম দিকে বলবেন। আর যারা 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 আগে জয়েন করছেন না, তাদেরকে আপনারা পৌঁছানোর চেষ্টা করুন, তাদেরকে বলুন যে তারা যেন এরকম একটা সুন্দর এনভায়রনমেন্টকে মিস না করে। হ্যাঁ,
হরে কৃষ্ণা। আজকে এখানে বিরাম নিচ্ছি।